اللهم فقهنا في الدين وعلمنا التأويل. ঠিক আছে, we'll go to the PDF. There it is. Yes, আমরা এই অধ্যায় শেষ করেছিলাম, হ্যাঁ মনে আছে? আমরা দশম নাকি নবম এটা? হ্যাঁ, দশম অধ্যায় ছিল। দশম অধ্যায় আমরা শেষ করেছি। আর আমরা বলছি এখানে কিছু বিষয় আলোচনা আছে যেগুলো বাকি ছিল, ওগুলো আজকে আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ। আমরা একটু ব্যাক করি আমাদের পুরনো অধ্যায়ে। আচ্ছা, হামজা লুগাতি। আচ্ছা, এখানে আমরা এটা বাকি রেখেছিলাম যে আইনা আবুকা ইয়া মুহাম্মদ, তোমার বাবা কোথায় হে মুহাম্মদ। এখানে আবু কা, আমরা এটা একটু যাবো এখন যে এটার মধ্যে কি ঘটলো, এটা একটা বিষয়। তারপরে ফিল ইয়াবান তো ঠিকই আছে, লি আখুন এগুলো ঠিকই আছে, এগুলোর মধ্যে কিছু নাই। আচ্ছা, এখানে একটা বিষয় আছে, এই যে এটা একটা বিষয় আছে, আরেকটা আছে ফেদের একটা বিষয় মনে হয় আমরা বাদ দিছিলাম। এই যে জাহাবতু, ফেদের একটা বিষয়, তো আজকে ফেদের আলোচনা হবে। তারপরে ওই যে আবু, আবু কা, আবু হু, এইসব নিয়ে আলোচনা হবে। আর আরেকটা হচ্ছে যে জুমলাতুল ইসমিয়ার খবর ৫ প্রকার হয়, তার মধ্যে কয় প্রকার আমরা পড়েছি এবং কয় প্রকার বাকি সেটা আজকে আমরা দেখবো, এবং যেটা বাকি তার মধ্যে আজকে এক প্রকার আসবে। ঠিক আছে, we should start now. There we go. There's the way. আচ্ছা, আমরা শুরু করি তাহলে। এটা কি শুরু করলো এটা? আচ্ছা, শুরু করি আমরা। প্রথমে হচ্ছে আমাদের যে আলোচনার বিষয় আজকে, সেটা হচ্ছে ওই এসএম এর বিষয়টা। প্রথম হচ্ছে এসএম এর বিষয়ে আমরা আলোচনা করব যে আবুহু, তারপরে আবুকা, এখানে এসএম গুলোর মধ্যে কি ঘটলো আসলে। ওয়েট করতে হবে, পেনটা বের করে নিই। ঠিক আছে, শুরু করি। এখানে যে বিষয়, সেটা হচ্ছে আমরা পড়েছি যে কোনো এসএম এর সাথে দমিরে মুত্তাসিল যুক্ত হয়। আমরা পড়েছি কি দমির দুই প্রকার, দমিরে মুনফাসিল আর মুত্তাসিল। মুনফাসিল কোনগুলো আমরা শুরু করে বলেছিলাম, হুয়া হুমা হুম হিয়া হুমা হুন্না, এভাবে শেষ পর্যন্ত নাহনু পর্যন্ত। তারপরে আমরা দমিরে মুত্তাসিল গুলা পড়েছিলাম যে হু হুমা হুম, হা হুমা হুন্না, কা কুমা কুম, কি কুমা কুন্না, ইয়া মুতাকাল্লিম, আর নুন আলিফ জবর না। এগুলো এগুলো হচ্ছে ওই হুয়া হুমা হুম, ওগুলার পাশাপাশি বসিয়ে একটা আরেকটা রূপ। হুয়ার মুত্তাসিল রূপ হচ্ছে হু, হুমার মুত্তাসিল রূপ হুমা, তারপরে হুমের মুত্তাসিল রূপ হুম, তারপরে হিয়ার মুত্তাসিল রূপ হা। এইভাবে আর কি, একটার বিপরীত আরেকটা, একটার বিপরীত আরেকটা। তো আমরা এটা পড়েছি। তো এখন আমরা যেটা পড়বো, এই যে দমিরে মুত্তাসিল আমরা পড়েছি, হু থেকে একদম নুন আলিফ জবর না পর্যন্ত, এগুলো কোনো এসএম এর সাথে যুক্ত হয় আমরা জানি। আমরা জানি যে দুইটা এসএম যখন পাশাপাশি আছে, দুইটা এসএম যখন পাশাপাশি আছে, যেমন একটু লিখি। আচ্ছা, দুইটা এসএম যখন পাশাপাশি আসে, এসএম যোগ এসএম, দুইটা এসএম যখন পাশাপাশি আসে, তাদের মধ্যে সম্পর্ক হয় মুদাফ প্লাস মুদাফ ইলাইহি। তাই পূর্ণাঙ্গ লিখছি না, বুঝে নেবেন। মুদাফ প্লাস মুদাফ ইলাইহি, এটা হয় সম্পর্ক। তো এসএম প্লাস এসএম হলে মুদাফ প্লাস মুদাফ ইলাইহির সম্পর্ক হয়। যেমন আমরা জানি দুইটা শব্দ আমরা নিই, কিতাব প্লাস মুহাম্মদ, কিতাব প্লাস মুহাম্মদ, দুইটা শব্দ, কিতাবুন মুহাম্মাদুন, দুইটা শব্দ। এখন দুইটা এসএম এর মধ্যে যদি সম্পর্ক তৈরি করতে চাই, তাহলে আমাদের কি করতে হয়, মুদাফ মুদাফ ইলাইহি বানাতে হবে। তো এখানে আমরা বলছি মুদাফ হচ্ছে মালিকানাধীন বস্তু, মুদাফ হচ্ছে মালিকানাধীন বস্তু, আর মুদাফ ইলাইহি হচ্ছে মালিক। তাহলে এখানে মুহাম্মদের কিতাব যদি আমরা বাংলায় বলি, তাহলে মালিকটাকে, মালিক হচ্ছে মুহাম্মদ, তাহলে মালিক থাকবে পরে, মুহাম্মদের কিতাব। তো আরবিতে যখন লেখা হয় তখন কি হবে, কিতাবু মুহাম্মাদিন। বাংলায় বললে মালিক আগে, মুহাম্মদের কিতাব, মুহাম্মদ আগে আসছে। আর আরবিতে বললে মুহাম্মদ পিছনে যাবে, আরবিতে বললে মুহাম্মদ পিছনে চলে যাবে, যে কিতাবু মুহাম্মাদিন, মুহাম্মদের কিতাব।
তাহলে কি হবে? কিতাবু মুহাম্মাদিন। আমরা যদি বলি কি হবে, তাহলে কি হবে? কিতাবু মুহাম্মাদিন। এই হচ্ছে। তো এখানে আমরা মুছে দিই এই প্লাসটাকে, এটাকে বুঝে নেওয়ার জন্য দিছিলাম যে কিতাবু মুহাম্মাদিন, মুহাম্মাদের কিতাব। তো এখানে দেখলাম দুইটা এসএম এর মধ্যে সম্পর্ক হয়। আবার আমরা জানি যে বাংলায় পদ 5 প্রকার: বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয় ক্রিয়া। আর আরবিতে হচ্ছে 3 প্রকার। হ্যাঁ, আরবিতে হচ্ছে 3 প্রকার: এসএম, ফেল এবং হরফ। সেই এসএম, ফেল এবং হরফের মধ্যে এসএম এর অন্তর্ভুক্ত হচ্ছে বাংলার 3টা: বিশেষ্য, বিশেষণ এবং সর্বনাম। তাহলে যে বিষয়টা দাঁড়াচ্ছে যে এখানে আমরা এসএম প্লাস এসএম সম্পর্ক করেছি, তাহলে এখানে আমরা এই মুদফ মুদফ ইলাইহি যেমন এসএম প্লাস এসএম হয়, একইভাবে এটা এসএম প্লাস দমিরও হয়। এসএম প্লাস দমির, এসএম প্লাস দমির, এসএম প্লাস দমিরও হয়। দমির, এসএম প্লাস দমির বা সর্বনাম, এসএম প্লাস সর্বনামও হয়। কিন্তু আমরা জানি আরবিতে সর্বনামও কি এসএম এর অন্তর্ভুক্ত। আরবিতে সর্বনাম এসএম এর অন্তর্ভুক্ত, তাহলে এটাকে আমরা এসএম প্লাস এসএমই বলবো, এটাকে আমরা এসএম প্লাস দমির আর বলবো না। এটা জাস্ট বোঝানোর জন্য আমি বললাম। এটাও এসএম প্লাস এসএম সম্পর্ক, মুদফ মুদফ ইলাইহি। তাহলে এখানে কিতাব ছিল, এই কিতাব শব্দটা, কিতাব, কিতাবুন আছে প্লাস আমরা যে 14টা দমির পড়েছি, দমিরে মুত্তাসিল, হু থেকে শুরু করে না পর্যন্ত, এই সবগুলো এর সাথে বসবে। কিভাবে হবে? কিতাবুহু তার কিতাব, কিতাবুহুমা তাদের দুজনের কিতাব, কিতাবুহুম তাদের সকলের কিতাব। তারপরে কিতাবু হা তার কিতাব, মানে তার একজন মহিলার কিতাব, কিতাবু হুমা তাদের দুইজন মহিলার কিতাব, কিতাবু হুন্না তাদের সকল মহিলার কিতাব। এটা হচ্ছে গায়েবের জন্য, অনুপস্থিতের জন্য। এখন হচ্ছে উপস্থিত ব্যক্তির জন্য। প্রথম 3টা পুরুষ, বাকি 3টা মহিলা। তো কিতাবু কা তোমার কিতাব, কিতাবু কুমা তোমাদের দুইজনের কিতাব, কিতাবু কুম তোমাদের সকলের কিতাব। এরপরে কিতাবু কি তুমি মহিলার কিতাব, কিতাবু কুমা তোমাদের দুইজন মহিলার কিতাব। আর কিতাবু কুম, কিতাবু কুন্না তোমাদের সকল মহিলার কিতাব। তারপরে কিতাবি আমার কিতাব, আর কিতাবুনা আমাদের কিতাব। তো এইভাবে আর কি হবে। তো এখন আমরা দেখলাম যে মুদাফ প্লাস মুদাফ ইলাইহি একদিকে এসএম প্লাস এসএম হয়, আবার এসএম প্লাস দমিরও হয়। কিন্তু এই যে আমরা কিতাবুহু, কিতাবুহুমা, কিতাবুহুম দেখছি আর কি, এর মধ্যে এই যে কিতাব শব্দটা, এরপরে কিন্তু এক্সট্রা কোনো কিছু যুক্ত হয় না। এরপরে এক্সট্রা কোনো কিছু যুক্ত হয় না। আমি এখানে দেখে দেখাচ্ছি। কিতাবু কা, এখানে কিতাবুকা যে হলো, এখানে কিন্তু কিতাবু পেশ দেওয়া, এখানে বায়ের পরে কিন্তু কোনো এক্সট্রা কিছু যুক্ত হয় নাই। এক্সট্রা কোনো আলিফ দেখতে পাচ্ছি না, ওয়াও দেখতে পাচ্ছি না, বা ইয়াও দেখতে পাচ্ছি না, কোনো কিছুই কিন্তু এখানে যুক্ত হয় না এক্সট্রা। সরাসরি দমিরে মুত্তাসিল যুক্ত হয়েছে। কিন্তু এমন কিছু এসএম আছে, এমন কিছু এসএম আছে যেগুলা মুদফ হিসেবে আসলে তার সাথে একটা এক্সট্রা ওয়াও যুক্ত হয়। কখনো আলিফ যুক্ত হয়, কখনো ওয়াও যুক্ত হয়, কখনো ইয়া যুক্ত হয়। এমন কিছু বিশেষ এসএম আছে, এগুলোকে বিশেষ এসএম বলা হয়। এমন কিছু বিশেষ এসএম আছে বা এই বিশেষ্য পদ আছে যেগুলা বাক্যের মধ্যে বা বাক্যের মধ্যে মুদফ হিসেবে আসলে তার সাথে ওয়াও আলিফ বা ইয়া যুক্ত হয়। এখানে কিন্তু কোনো ওয়াও আলিফ বা ইয়া যুক্ত হয় নাই, মূল শব্দ ছিল কিতাবুন। যখন দমিরে মুত্তাসিলের সাথে যুক্ত হলো তখন হয়েছে কি কিতাবুকা। এখানে কিন্তু আমরা ওয়াও দিয়ে পড়ি নাই, কিতাবুকা এমনি করে কিন্তু পড়ি নাই, কোনো ওয়াও যুক্ত হয় নাই। মানে শব্দটা কিন্তু এরকম হয় নাই। কিতাবুকা এমন কিন্তু হয় নাই, এরকম কিন্তু হয় নাই। কিতাবুকা এক্সট্রা ওয়াও কিন্তু যুক্ত হয় নাই এখানে। কিন্তু এমন কিছু শব্দ আছে যার মধ্যে এমন এক্সট্রা ওয়াও যুক্ত হয়, বা এক্সট্রা আলিফ যুক্ত হয়, এক্সট্রা ইয়া যুক্ত হয়। আমরা গতকালকে বলেছি, আচ্ছা এটা পরেই বলি এই কথাটা। এখানে এমন কিছু এসএম আছে যেগুলার কি হয়, মুদাফ হিসেবে আসলে ওয়াও যুক্ত হয়। তার মধ্যে একটা হচ্ছে আব, আবুন মানে পিতা। আর আরেকটা হচ্ছে আখুন। এরকম এসএম আছে 6টা।
এরকম ইসেম আছে 6টা, কিন্তু মূলত ব্যবহৃত সব থেকে বেশি হয় 5টা। এদেরকে বলা হয় আসমাউস সিত্তা বা আসমাউল খমসা। এদেরকে কি বলা হয়? আসমাউস সিত্তা বা আসমাউল খমসা। আমি লিখে দিচ্ছি, আসমাউস সিত্তা। আসমাউস সিত্তা, আসমাউস সিত্তাতি অথবা আসমাউল খমসাতি, আসমাউস সিত্তাতি অথবা আসমাউল খমসাতি, এটা বলা হয়। মূলত ব্যবহৃত হয় 5টা। 5কে বলা হয় আরবিতে খমসা, আর 6কে বলা হয় সিত্তা। তো আসমাউল খমসা, আসমাউল খমসা মানে কি? 5টি বিশেষ এসএম। আর আসমাউ সিত্তা মানে 6টি বিশেষ এসএম। মূলত 6টা এরা, কিন্তু অধিক ব্যবহার হয় 5টা। এই কারণে আমরা 5টাও বলতে পারি, আসমাউল খমসাও বলতে পারি, কোনো সমস্যা নাই। তো আমরা বলছি যে এরকম 6টা বা 5টা এসএম আছে, কিন্তু আমরা আপাতত এই অধ্যায়ের মধ্যে একটা বা দুইটার ব্যবহার দেখব। আবুন এবং আখুন এদের ব্যবহার দেখব। তো আমরা দেখি যে এদের মধ্যে ব্যবহারটা কেমন হয়। যেমন আমরা প্রথমে দেখি আবুন দিয়ে, আব, এখানে আবুন প্লাস দমিরে মুত্তাসিল হু, অথবা কা, অথবা কি, অথবা না, এরকম আর কি। দেখি আমরা কতগুলা, মানে সবগুলাই দিয়েই করতে পারি, হু থেকে না পর্যন্ত। হু হুমা হুম, হা হুমা হুন না, কা কুমাকুম, কি কুমাকুন না, ইয়া মুতাকাল্লিম আর না, এগুলা সবগুলা হতে পারে। তো এই যে আবুন, এই শব্দটা এখানে মুদফ, আর এখানে হুটা হচ্ছে মুদফ ইলাইহি, কাটা হচ্ছে মুদফ ইলাইহি, কিটা হচ্ছে মুদফ ইলাইহি, নাটা হচ্ছে মুদফ ইলাইহি। তো এদের মধ্যে যখন আমরা মুদফ ইলাইহি সম্পর্ক অর্থাৎ সম্বন্ধ পদ তৈরি করতে যাব, তখন এই আবুন টা মুদফ হবে, কিন্তু এর সাথে একটা এক্সট্রা ওয়াও যুক্ত হবে। হবে আবু, আবুকা, আবুকা। আমরা কিতাব দেখছিলাম, কিন্তু এখানে কিন্তু কিতাবুকা এমন হয় নাই, কিতাবুকা এমন হয়েছিল। কিন্তু এখানে একটা এক্সট্রা ওয়াও যুক্ত হচ্ছে, কারণ কি? এগুলো সেই 5 প্রকার বা 6 প্রকার বিশেষ এসএম এর অন্তর্ভুক্ত। এগুলা বিশেষ এসএম এর অন্তর্ভুক্ত, বা আসমাউল খমসা বা আসমাউল সিত্তার অন্তর্ভুক্ত। এই কারণে এর সাথে যখন আমরা দমিরে মুত্তাসিল যুক্ত করি, তখন এটা মুদফ হলে ওয়াও যুক্ত হয়। আবার কখনো কখনো আলিফ যুক্ত হয়, এবং কখনো কখনো ইয়াও যুক্ত হয়। সেটা কখনো, এটা আমরা পরে জানবো, এটা এখন আমাদের লাগবে না। কিন্তু আপাতত ওয়াও যুক্ত হয়, এটাই আমরা দেখবো। আবার একই হবে আখুন, যদি থাকতো আখুন, এখানে যদি থাকতো আখুন, এখানে যদি আখুন থাকতো, আরে কই গেল, একইভাবে যদি এখানে আখুন থাকতো, তাহলে কি হতো এখানে? আখুকা, আখুকা, এরকম হতো। অথবা আখুহু, আমরা একবারে সবগুলো বলে যাই। আবুহু, আবুহুমা, আবুহুম, মানে প্রত্যেকটা দমির আমরা ব্যবহার করব। আবুহু, আবুহুমা, আবুহুম, আবুহা, আবুহুমা, আবুহুন্না, আবুকা, আবুকুমা, আবুকুম, আবুকি, আবুকুমা, আবুকুন্না। তারপরে আবি, আবু না, আবি, আবু না। আবি কেন হলো? আবি কেন হলো এটা আমরা বলছি একটু পর। আবি, আবু না। আবার কি হবে? আখ দিয়ে, আখ। আখু হু, আখু হুমা, আখু হুম, আখু হা, আখু হুমা, আখু হুন্না, আখু কা, আখু কুমা, আখু কুম, আখু কি, আখু কুমা, আখু কুন্না, আখি, আখু না, আখি, আখু না। এখন সবগুলা আমরা 14টা দমির জানি, দমিরে মুত্তাসিল। এর মধ্যে 13টার সাথে যখন কোনো এসএন যুক্ত হবে মুদফ হিসেবে, তখন সেগুলোর মধ্যে ওয়াও হবে, সেগুলোর মধ্যে ওয়াও যুক্ত হবে। শুধুমাত্র ইয়ায়ে মুতাকাল্লিমের বেলায় হবে না, শুধুমাত্র ইয়ায়ে মুতাকাল্লিমের বেলায় হবে না। যেমন ইয়ায়ে মুতাকাল্লিমের বেলায় হবে না। আখ, সবাই কম্পিউটারতে করছে। আখ প্লাস এই যে ইয়ায়ে মুতাকাল্লিম, আখ প্লাস ইয়ায়ে মুতাকাল্লিম, তাহলে এখানে কি হবে? ইয়াটা যুক্ত হবে। এই ইয়াটা যুক্ত হওয়ার ফলে হয়ে যাবে কি? আখি, আমার ভাই। আমার ভাই হবে, কিন্তু এখানে ইয়ায়ে মুতাকাল্লিম যুক্ত হওয়ার ফলে খয়ের পরে আর ওয়াও হয় নাই। একটা ওয়াও হওয়ার কথা ছিল, যে দমিরে মুত্তাসিল যুক্ত হলে
এই আসমাউস সিত্তা বা আসমাউল খামসা মুদাফ অবস্থায় ওয়াও যুক্ত হয়, কিন্তু এখানে কিন্তু কোনো ওয়াও যুক্ত হয় নাই, শুধুমাত্র ইয়া মুতাকাল্লিমের কারণে। এটাই হচ্ছে ব্যতিক্রম। শুধুমাত্র ইয়া মুতাকাল্লিম যুক্ত হলে ওয়াও হয় না এই আসমাউস সিত্তা বা খামসার সাথে মুদাফ অবস্থায়। কিন্তু অন্যান্য যে এসএম গুলো আছে ওগুলোর ক্ষেত্রে কিন্তু হয়, ওদের ক্ষেত্রে ওয়াও যুক্ত হয়। বোঝা গেছে? এটা কি বোঝা গেছে কথা? কথায় ক্লিয়ার না কোনো ভেজাল আছে কথার মধ্যে? কথা কি ক্লিয়ার? শোনাচ্ছে কথা? হ্যালো? কই গেল? জি ভাই, শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে। তো রেসপন্স নাই কেন? বোঝা গেছে না? তা বুঝলে ভালো, জি আমি মনে জি হচ্ছে ভাই, বুঝতে কষ্ট হবে। শোনা যাচ্ছে। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, ওইটা সমস্যা নাই। ওটা তুমি পরে করে নিও। বুঝতে পারলেই চলবে। না, আমি বলতেছিলাম এটা একটা কঠিন টপিক। তো এটা বুঝতে পারছি কিনা এইজন্য আমি বারবার প্রশ্ন করতেছি আরকি। বোঝা গেছে? এই ফ্যানটা একটু কমাই দে তো। ফ্যানের শব্দের কারণে আমার কথা বলতে সমস্যা হবে। ফ্যান কমাই দে, কমাই দে। আচ্ছা, ঠিক আছে, আমরা এটা পড়লাম। আর আমাদের আরেকটা বিষয় ছুটছে, মানে ঐদিন আমরা বাদ দিয়েছিলাম। সেটা হচ্ছে যে খবরের প্রকারভেদ। খবর ৫ প্রকার হয়। আমরা জানি জুমলাতুল ইসমিয়া এবং জুমলাতুল ফেইলিয়া, ২ ধরনের জুমলা আমরা দেখতে পাই। জুমলাতুল ইসমিয়া এবং জুমলাতুল ফেইলিয়া। তার মধ্যে জুমলাতুল ইসমিয়ার মধ্যে খবর ৫ প্রকার হয়। আমরা জানি খবর, খবর ৫ প্রকার মানে কি? খবর আর মুবতাদা, এই ২ টা প্রধান অংশ নিয়ে, এই ২ টা প্রধান অংশ নিয়ে কি গঠিত? জুমলাতুল ইসমিয়া গঠিত। আর এই জুমলাতুল ইসমিয়ার মধ্যে যে খবর, এই খবর ৫ প্রকার হয়, এটা আমরা আগে বলি নাই। কিন্তু আজকে আমরা বলছি জুমলাতুল ইসমিয়ার মধ্যে খবর ৫ প্রকার হয়। জুমলাতুল ইসমিয়ার খবর কয় প্রকার? ৫ প্রকার। আমরা এখানে লিখি এটা। আরবিতেই লিখবো প্রথমে, তারপর বাংলায় বলবো। ১ নাম্বার হচ্ছে, ওটা লাগবে না। আনওয়াউল খবর। আনওয়াউল খবর। আনওয়াউল খবরি। আনওয়াউল খবর মানে হচ্ছে খবরের প্রকারভেদ। আনওয়া মানে প্রকারভেদ। খবরের প্রকারভেদ। জুমলাতুল ইসমিয়ার খবর ৫ প্রকার হয়। ১ নাম্বার হচ্ছে এক শব্দের খবর। এক শব্দে, ১ নাম্বার হচ্ছে এক শব্দে খবর। ১ নাম্বার কি? এক শব্দে খবর। যেমনটা আমরা দেখেছি আগেও। যেমন হাদা বাইতুন। হাদা বাইতুন। এই যে এক শব্দে খবর। তারপরে আল কলামু জামিলুন। এই যে এক শব্দে খবর। এখানে বাইতুনটাও খবর আর জামিলুনটাও খবর, এক শব্দে খবর। খবরটা কি? এক শব্দে হচ্ছে এখানে। তারপরে দ্বিতীয় নাম্বার প্রকার, হ্যাঁ ২ নাম্বার প্রকার যেটা, এটা হচ্ছে জার মাজরুর খবর। জারুন মাজরুরুন মিলে খবর। জার মাজরুর মিলে খবর। যেমন আল কলামু, আল কলামু আলাল, ভুল হইছে। আল কলামু আলাল মাকতাবি। আল কলামু আলাল মাকতাবি। কলমটি টেবিলের উপরে। এখানে আলাল মাকতাবি হচ্ছে খবর। এরকম আমরা যত বাক্য পড়েছি, হরফেজার ইসম মাজরুর মিলে খবর। ৩ নাম্বার হচ্ছে জরফ। এটা লিখেছি, বুঝে নিবেন। জ, জরফ। জরফ হয়ে খবর। এটাও এক শব্দে খবর। জরফ হয়ে খবর। যেমন আল কলামু ফাউকা, আল কলামু ফাউকল মাকতাবি। ফাউকা মানে উপরে, আলা মানে উপরে, কিন্তু আলা হচ্ছে হরফেজার,
আর ফাওকা এটা হচ্ছে জরফ। ফাওকা হচ্ছে জরফ। তো আল কলামু ফাওকাল মাকতাবি, কলমটি টেবিলের উপরে। এখানেও কলমটি টেবিলের উপরে, কিন্তু আলা হচ্ছে হরফেজার, আর এখানে ফাওকা হচ্ছে জরফ। এই জরফটা হচ্ছে এখানে খবর। আল কলামু হচ্ছে মুবতাদা, আর ফাওকা এটা হচ্ছে খবর। এই ফাওকাটা হচ্ছে খবর। একেবারে আমরা আরো বাক্য দেখেছি এরকম জরফ দিয়ে। জরফ দিয়ে আমরা আরো বাক্য দেখেছি, এরকম আরো বাক্য দেখেছি, যেমন আত-তালিবু আমামা, আত-তালিবু আমামাল মুদাররিসি, আত-তালিবু আমামাল মুদাররিসি, যে ছাত্রটি শিক্ষকের সামনে। এই যে আমামা এটা হচ্ছে জরফ, এই জরফটা হচ্ছে খবর। তারপর খলফাও পড়েছি, খলফা। একই বাক্যের মধ্যে খলফা ইউজ করা যাবে, খলফা। খলফা মানে পিছনে। আর তালিবু খলফাল মুদাররিসি, ছাত্রটি শিক্ষকের পেছনে। তো এখানে খলফা হচ্ছে, খলফা কি এখানে খলফা হচ্ছে খবর, জরফ হয়ে খবর। এটা গেল ৩ নাম্বার প্রকারভেদ। আর ৪ নাম্বার প্রকারভেদ আজকে আমরা দেখবো, এবং ৪ এবং ৫ দুইটাই কাছাকাছি। আমরা ৪ নাম্বারটা দেখবো এবং ৫ নাম্বারটা আমরা এরপরে এমনি বুঝতে পারবো। ওইটা আমরা আজকে পড়বো না, শুধু ৪ নাম্বারটাই আমরা পড়বো। ৪ নাম্বার যে প্রকার খবরের, সেটা হচ্ছে জুমলাতুল ইসমিয়া। আল জুমলাতুল ইসমিয়াতু মানে জুমলা ইসমি বা নাম প্রধান বাক্য। অর্থাৎ জুমলাতুল ইসমিয়া বা নাম প্রধান বাক্যের খবর আরেকটা জুমলাতুল ইসমিয়া। জুমলাতুল ইসমিয়া বা নাম প্রধান বাক্যের খবর আরেকটা জুমলাতুল ইসমিয়া। জুমলাতুল ইসমিয়া বা নাম প্রধান বাক্যের খবর আরেকটা জুমলাতুল ইসমিয়া। ১ নাম্বার দেখলাম এক শব্দের খবর, ২ নাম্বার দেখলাম জার মাজরুর খবর, ৩ নাম্বার দেখলাম জরফ খবর, আর ৪ নাম্বার হচ্ছে জুমলাতুল ইসমিয়ার খবর, জুমলাতুল ইসমিয়া। যেমন উদাহরণ আমরা গতকালকে দেখছি কিন্তু আমি বলি নাই। যেমন হামজাতু, হামজাতু মানে হামজা, তারপর কমা, আইনদাহু কলামুন। একটা কলম দিছি, যদিও বইয়ের মধ্যে কলম শব্দটা দেওয়া নাই, আমি এটা জাস্ট বোঝানোর জন্য বলছি। হামজাতু আইনদাহু কলামুন, হামজা তার নিকট আছে একটি কলম। আমরা বলেছিলাম এটা একটা সাহিত্যিক বাক্য বা সাহিত্যপূর্ণ বাক্য বা বালাগাত বা অলংকারপূর্ণ বাক্য, যা একজনের নাম উল্লেখ করে সেই একই বাক্যের মধ্যে আবার তার দমির বা সর্বনাম এনে উল্লেখ করা। তাহলে এটা শুনতে সুন্দর লাগে বা অলংকারপূর্ণ মনে হয়। যিনি শুনেন, যিনি শুনতে পান, তার মনে হয় না যিনি বলছেন তার মানে সাহিত্যিক রুচিবোধ আছে। তো এখানে হামজাতু আইনদাহু কলামুন, দেখেন এই বাক্যটা কিন্তু এটা পুরো একটা বাক্য। বলেন এই বাক্যটা কি দ্বারা শুরু হয়েছে? এই বাক্যটা কি দ্বারা শুরু হয়েছে একজন বলেন? এসএম দ্বারা নাকি ফেল দ্বারা? এই পুরা বাক্যটা কি দ্বারা শুরু হয়েছে একজন বলেন? উপ- হ্যাঁ, উপস্থিত বাক্যটা, এই উপস্থিত আমাদের স্ক্রিনে উপস্থিত বাক্যটা কি দ্বারা শুরু হয়েছে? একটা এসএম দ্বারা শুরু হয়েছে। তো ইসেম দ্বারা বাক্য শুরু হলে সেটা কি বাক্য? জুমলাতুল ইসমিয়া না জুমলাতুল ফেয়ালিয়া? জুমলাতুল ইসমিয়া। তো এই জুমলাতুল ইসমিয়ার মুবতাদা এবং খবর খুঁজতে হবে। জুমলাতুল ইসমিয়ার মুবতাদা এবং খবর খুঁজতে হবে। আমরা মুবতাদার সংজ্ঞায় যাই। বাক্যে যার সম্পর্কে কিছু বলা হয় তা হচ্ছে মুবতাদা। তো বাক্যের মধ্যে কার সম্পর্কে বলা হচ্ছে? হামজা সম্পর্কে বলা হচ্ছে যে আইনদাহু কলামুন, তার একটি কলম আছে। তাহলে এই হামজা হচ্ছে মুবতাদা, আর আইনদাহু কলামুন এই পুরাটা হচ্ছে কি? খবর। খ লিখে দেই। এটা হচ্ছে মুবতাদা, এটা হচ্ছে খবর। ঠিক আছে? আল জুমলাতুল ইসমিয়ার খবর জুমলাতুল ইসমিয়া হওয়া। তাহলে বলছি হামজাতু আইনদাহু কলামুন। তাহলে হামজা, এই হামজা হচ্ছে মুবতাদা। এই পুরা বাক্য একটা, পুরো একটা বাক্য, এর মুবতাদা হচ্ছে হামজা। আর আইনদাহু কলামুন এটা হচ্ছে খবর, কারণ আমরা মুবতাদা সম্পর্কে যা বলি তাই হচ্ছে খবর। তাই আইনদাহু কলামুন কার সম্পর্কে বলছি? হামজা সম্পর্কে বলছি। তাই পুরাটা হচ্ছে খবর। এখন এইটা গেল। এখন এই যে খবর দেখতে পাচ্ছি, এই খবরের মধ্যে আরেকটা জুমলা আছে। এই খবরের মধ্যে আরেকটা জুমলা আছে, এটাও জুমলাতুল ইসমিয়া। এটাও জুমলাতুল ইসমিয়া, এটা সংক্ষিপ্ত করে লিখলাম, জিম আর হামজা।
জুমলাতুল ইসমিয়া, এই জুমলাতুল ইসমিয়া এটা আরেকটা জুমলাতুল ইসমিয়া, এই খবরের মধ্যে আরেকটা জুমলাতুল ইসমিয়া আছে। কেমনে? আমরা একটু তারকিব করি, তারকিবের নিয়মে যাই। আইন্দা জরফ, আমরা একটু নিচে যাই আগে। আইন্দা এটা হচ্ছে জরফ, এটা জরফ হয়ে খবর, এটা জরফ হয়ে খবর। আর হু, এই হুটা হচ্ছে কি? এটা হচ্ছে মুদাফ ইলাইহি, মুদাফ ইলাইহি। তাহলে জরফ হয়ে খবর, খবরটা কি আগে আসছে নাকি পিছিয়ে আছে? খবর আমরা জানি বাক্যের মধ্যে পিছনে থাকে, কিন্তু এখানে আগে আসছে, তাহলে কি বলবো? খবরুন মুকদ্দাম, খবরুন মুকদ্দাম, অগ্রবর্তী খবর। আর কলামুন, এটা কি মুবতাদা? এটা হচ্ছে মুবতাদা, এটা হচ্ছে মুবতাদা মুআখখার, এটা হচ্ছে মুবতাদা মুআখখার, মানে পশ্চাৎবর্তী খবর, পশ্চাৎবর্তী মুবতাদা বা পশ্চাৎবর্তী উদ্দেশ্য। তাহলে আমরা মুবতাদা এবং খবর পেলাম, এবং এখানে মুবতাদা নাকেরা, আলিফ লাম বিযুক্ত, আলিফ লাম বিযুক্ত বা আলিফ লাম মুক্ত, আলিফ লাম মুক্ত হওয়ার কারণে মুবতাদা পিছে আসলো আর খবর আগে চলে গেল। তাহলে এই যে একটা বাক্য, এই পুরাটা কি একটা নিজস্ব, মানে এটা একাকী একটা জুমলাতুল ইসমিয়া, এটা একাকী একটা জুমলাতুল ইসমিয়া। এবং এই জুমলাতুল ইসমিয়া হচ্ছে এই হামজার খবর, এই পুরাটা আরেকটা জুমলাতুল ইসমিয়া, মানে একটা জুমলার মধ্যে আরেকটা জুমলা। হামজাতু ইনদাহু কলাম, এটা একটা জুমলাতুল ইসমিয়া, এবং এই জুমলাতুল ইসমিয়ার মধ্যে আরেকটা জুমলাতুল ইসমিয়া হচ্ছে ইনদাহু কলাম, এবং এই সেকেন্ড জুমলাতুল ইসমিয়া হচ্ছে প্রথম জুমলাতুল ইসমিয়ার খবর। সেকেন্ড জুমলাতুল ইসমিয়া প্রথম জুমলাতুল ইসমিয়ার খবর। কথা বোঝা গেছে? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এটা একটা জুমলাতুল ইসমিয়া, এটা হচ্ছে জুমলাতুল ইসমিয়া 2, আর এই পুরাটা হচ্ছে একটা জুমলাতুল ইসমিয়া। এটা হচ্ছে জুমলাতুল ইসমিয়া 1। তো এই জুমলাতুল ইসমিয়া 1 এর খবর হচ্ছে এই দ্বিতীয় জুমলাতুল ইসমিয়া, এই দ্বিতীয় জুমলাতুল ইসমিয়া। বোঝা গেছে? মানে জিম 1 এর খবর হচ্ছে জিম 2, এটা জিম 2, এটা জিম 1। জিম 1 এর খবর হচ্ছে জিম 2। এটা মানে ক্রিটিক্যাল বিষয়, এই কারণে ভালো করে বলছি বারবার। যাই হোক, ভিডিও রিপিট করে দেখবেন, তাহলে ভালো করে বুঝবেন আশা করা যায়। তো এই গেল আমাদের খবরের আলোচনা শেষ আজকে। আমরা এখন ফেলে প্রবেশ করব। আজকে আমরা যে টপিক পড়বো আরেকটা, সেটা হচ্ছে গিয়ে ফেলের বিষয়ে পড়বো। ফেল, ফেল, যে ফেল গুলা কিভাবে গঠিত হয়। তো আরবিতে ফেল দুই রকম পাওয়া যায়, এটা আমরা সাইডে রাখি আপাতত এই দমির গুলাকে। আরবিতে দুই রকমের ফেল পাওয়া যায়, মানে অক্ষরের সংখ্যার উপর ভিত্তি করে, মানে হরফের সংখ্যার উপর ভিত্তি করে দুই ধরনের ফেল পাওয়া যায়। আমরা লিখি সেটা। হরফের সংখ্যা, তা সব লিখবো না, just হরফের সংখ্যার উপর ভিত্তি করে, এটা বুঝে নেবেন। হরফের সংখ্যার উপর ভিত্তি করে দুই ধরনের ফেল পাওয়া যায়। ফেলের প্রকারভেদ কি হবে? দুইটা হবে। একটা হচ্ছে আল ফেল, আল ফেল সুলাসি, আর একটা হচ্ছে গিয়া আল ফেলুর রুবাই। রটা দালের মতো হয়ে গেছে। আল ফেয়ালুর সুলাসি এবং আল ফেয়ালুর রুবাই, হ্যাঁ, দুই প্রকার। হরফের সংখ্যার উপর ভিত্তি করে দুই ভাগে ভাগ করা যায়, ফেলুস সুলাসি এবং ফেলুর রুবাই। সুলাসি মানে 3 অক্ষর বিশিষ্ট ফেল, 3 অক্ষর বা 3 হরফ বিশিষ্ট ফেল। আর ফেলুর রুবাই মানে 4 হরফ বিশিষ্ট ফেল, 4 হরফ বিশিষ্ট ফেল। 4 হরফটা আমাদের এখন লাগবে না, তাই আমরা এখন এটা পড়বো না, এটা বাদ। আমাদের ফেলুস সুলাসি প্রয়োজন। আর ফেলুস সুলাসি যেটা 3 অক্ষর বিশিষ্ট ফেল, এটা এই ওজনে আসে, ফা আইন লাম, এই ওজনে আসে। ফা আইন লাম, এই ওজনে আসবে ফেলগুলা। এবং ফা আলা, ফা আলা, এই ওজনে ফেলগুলো আসবে। আমি আপাতত শুধু এই ওজনটাই বলছি, কারণ আমাদের প্রথম বইয়ের মধ্যে এই ওজনটাই ব্যবহৃত হবে, অন্য কোনো ওজন আসবে না, তাই আমরা বেশি কমপ্লেক্স না করি বিষয়গুলোকে। আমরা শুধু প্রথম এই ওজনটাকেই রাখবো, ফাআলা। তো এরকম আমরা এই বইয়ে 4টা ফেল পাবো, যেগুলো এই ওজনে আসবে। তার মধ্যে একটা হচ্ছে আমরা অলরেডি পড়েছি অলরেডি,
এই অধ্যায়েও আসছে সেটার ব্যবহার। জাহাবা, জাহাবা, বোঝা গেছে? জাহাবা এটা হচ্ছে ফেল। জাহাবা মানে কি? সে গেল, সে গেল। মানে জাহাবা হুয়া, এখানে হুয়াটা উজ্জ, হুয়াটা উজ্জ। জাহাবা মানে সে গেল। কেন উজ্জ এগুলো আমরা পরে আসছি, আমি জাস্ট আপাতত বলার জন্য বলছি এটা। জাহাবা মানে সে গেল। এখন এই জাহাবা যে ফেলটা, এটাকে আমরা এই যে ফাআলা, এই যে ফেলটা দেখতে পাচ্ছি, এই যে ফেলটা ফাআলা, আমরা লিখি এটা এখানে ফাআলা, ফাআলা। তো এই জাহাবার জালকে আমরা ফা বরাবর রাখলাম, হাকে আমরা আইন বরাবর রাখলাম এবং বাকে আমরা লাম বরাবর রাখলাম। জাহাবার জালকে ফা বরাবর রাখলাম, হাকে আইন বরাবর রাখলাম এবং বাকে লাম বরাবর রাখলাম। তারপরে এই জালের নামকরণ করছি আমরা ফা কালিমা, ফা কালিমা, ফা বরাবর রাখায় এই জালকে বলছি ফা কালিমা। জাহাবা ফেলের ফা কালিমা কোনটা? এই জাল, জাল হরফটা। জাহাবা ফেলের ফা কালিমা কোনটা? জাল, কারণ এটা ফা বরাবর পড়ছে। কারণ মূল ওজনই হচ্ছে ফাআলা, ফা আইন লাম, মূল ওজনই হচ্ছে এইটা। তো এইটার দ্বারা ওজন করব। তো আমরা ফা আইন লামকে আগে রাখলাম, তারপরে তার বরাবর ৩ অক্ষর বিশিষ্ট ফেলকে রাখলাম, জাল হা বা। তো এই জাল হচ্ছে ফা কালিমা, কারণ এটা ফা বরাবর পড়ছে। তারপর হা হচ্ছে গিয়া আইন কালিমা, আইন কালিমা, কালিমা, আইন কালিমা। হা হচ্ছে আইন কালিমা, আর এই বা হচ্ছে লাম কালিমা, বা হচ্ছে লাম কালিমা। তো এই হচ্ছে মানে ওজনের বিষয়টা। আরবিতে কিভাবে ফেলকে ওজন দেওয়া হয়, আরবিতে কিভাবে ফেলকে ওজন দেওয়া হয় সেটা এখানে আলোচিত হলো। যে জালকে ফা বরাবর, হাকে আইন বরাবর এবং বাকে লাম বরাবর স্থাপন করা হলো। এবং তারপরে জালকে নামকরণ করা হচ্ছে ফা কালিমা, হাকে নামকরণ করা হচ্ছে আইন কালিমা এবং বাকে নামকরণ করা হচ্ছে লাম কালিমা। এবং এই ফা আইন এবং লাম কালিমাটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় ফেল বোঝার ক্ষেত্রে। এগুলো বারবার লাগবে, বারবার লাগবে। নতুন যে কোনো ফেল আসলে, নতুন কোনো টপিক আলোচিত হলে ফেলের উপরে, তখন এর আলোচনা অনেক গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াবে। তাই এটা আমরা মাথায় রাখার চেষ্টা করব। তো এখন আমরা দেখবো এই অধ্যায়ে যে ফেলটা আসছে তার ব্যবহার। আচ্ছা, সেটার ব্যবহার আমরা পরে দেখি। আমরা যেহেতু ফাআলা বলেছি মূল ওজন, আমরা সেই মূল ওজন দিয়ে আমরা ফেল তৈরি করব। আমরা মূল ওজন দ্বারাই ফেল তৈরি করার চেষ্টা করব। তো হুয়া, আমরা প্রথমে ফেলটা লিখি, যেই ফেলটা তৈরি করব সেটা আমরা সবগুলোর মধ্যে লিখি, একদম হুন্না পর্যন্ত লিখি। আচ্ছা, হুন্নাটা একটু ব্যতিক্রম হবে, হুন্নাকে আমরা আজকে বাদ দিই। হুন্নার আলোচনা এখানে প্রয়োজন নেই আজকে। কারণ আমরা জানি 14টা দমির, তাই না? 14টা দমির আছে না, দমিরে মুনফাসিল। তো এই 14টা দমিরের মধ্যে 5টার জন্য ফেল হবে একরকম, আর বাকি 9টার জন্য ফেল হবে আরেক রকম। তো এই জন্য আমরা একটু ডিফারেন্সিয়েট করতেছি আর কি। যেমন হুয়া, হুয়ার জন্য আমরা লিখি ফাআলা, হুমার জন্য লিখলাম ফাআলা, হোমের জন্য লিখলাম ফাআলা। সেম আমরা সবগুলার জন্যই লিখলাম। এবার এখন আমরা মানে ফেলের মধ্যে ঢুকি। হুয়ার জন্য ফেল হচ্ছে ফাআলা, ফাআলা মানে সে একজন পুরুষ। ফাআলা মানে করা, ক্রিয়া সম্পাদন করা। ফাআলা মানে সে একজন পুরুষ করলো। হুমা, এখানে হবে ফা, তারপরে যেটা চেঞ্জ হবে সেটা হচ্ছে এখানে চেঞ্জ হবে। কি চেঞ্জ হবে? একটা আলিফ যুক্ত হবে। ফালা, একটা আলিফ যুক্ত হবে। আমি লাল মার্ক করে দিলাম বোঝার জন্য। ফালা মানে সে একজন পুরুষ করলো। ফালা, তারা দুইজন পুরুষ করলো, এই লামটা যুক্ত হলো এখানে। তারপরে হুমের জন্য হচ্ছে একটা ওয়াও যুক্ত হবে। ফালু, ফালু, এবং একটা আলিফও আসবে। কিন্তু এই আলিফটা এই ওয়াও এর সাথে কোনো তার মানে মিল নাই। এটা কেন মিল নাই এটা আমরা পরে বলবো। তো এটাকে আমরা মুছি আগে, তারপর এটাকে আমরা নরমাল মার্কিং করি, যেহেতু এটা এর সাথে কোনো কাজ নেই এর। এটা লাম, আলিফটা একাকি থাকবে, আলিফটা একাকি থাকবে। আলিফটা
আলিফের কালারিং কিন্তু আমি নর্মাল ফেলের মতো করেছি, কেন করছি পরে বলবো। তারপরে হিয়া, এই হিয়াটা হচ্ছে হিয়ার জন্য হবে ফাআলাত, হিয়ার জন্য হবে একটা তা যুক্ত হবে, ফাআলাত, সাকিন যুক্ত তা যুক্ত হবে। আর হুমার জন্য আবারও আগের মতো একটা আলিফ যুক্ত হবে, এখানেও ফাআলা হবে। আচ্ছা এটা ভুল করেছি আমি, সরি, ফাআলা হবে না, এখানে হবে ফাআলাতা, এইখানে হবে ফালাতা। মানে কেন এই মার্কিং করতেছে আমি পরে বলবো, কিছুক্ষণের মধ্যে এটা আমি মানে উন্মোচন করবো বিষয়টা। ফালাতা, যেটা আলিফ, এটা বুঝে নিবেন, ফালাতা। তো এখানে আমরা আবার বলি, হুয়ার জন্য হচ্ছে ফাআলা, হুমার জন্য ফাআলা, হুমের জন্য ফাআলু, হিয়ার জন্য ফাআলাত, আর হুমার জন্য ফাআলাতা, হুমার জন্য ফাআলাতা। এখন এখানে কেমনে কি ঘটলো সেটা আমরা বলছি। দেখেন আমরা বলেছি কিছুক্ষণ আগে যে ফা কালিমা, আইন কালিমা, লাম কালিমা, এটা হচ্ছে মূল বিষয়। এখানে ফা কালিমা, ফা কালিমা, আইন কালিমা, লাম কালিমা, এখানে কিন্তু কোনো পরিবর্তন হয় নাই। তো হুয়ার জন্য কোনো পরিবর্তন নাই। হুমার ক্ষেত্রে একটা আলিফ যুক্ত হলো, আলিফ। এই রেড মার্কটা করছি, এটা কেন আমরা রেড মার্ক করেছি এর কারণ হচ্ছে, এটা হচ্ছে এখানে ফাইল বা কর্তা, এটা হচ্ছে এখানে ফাইল বা কর্তা, এটা হচ্ছে এখানে কি ফাইল বা কর্তা। কেন ফাইল বা কর্তা? আমরা জানি জুমলাতুল ফেলিয়া বা ক্রিয়াপ্রধান বাক্যের মধ্যে ফেল এবং ফাইল দুইটা প্রধান অংশ দ্বারা গঠিত হয়। তো আমরা ফেলটা হচ্ছে ফাআলা, ফা আইন লাম, ফাআলা এটা হচ্ছে ফেল। তো ফাইলটা কোথায়, এখানে ফাইল কোথায়? ফাইলটা হচ্ছে এই আলিফটা, এই আলিফটা হচ্ছে ফাইল, এই আলিফটা হচ্ছে কি ফাইল, এখানে আলিফ হচ্ছে ফাইল, আলিফ ইকুয়াল টু ফাইল। তাহলে হুম, হুমের মধ্যে বলছে ফাআলু, ফাআলু, এখানে ওয়াও হলো ওয়াও, এখানে আগের মতোই ফেল হচ্ছে গিয়া ফা আইন লাম, এটা হচ্ছে ফেল। তো ফাইল কোনটা? ফাইল হচ্ছে ওয়াও, এখানে এখানে ফাইল ওয়াও হলো, আর আগের হরফে পেশ হলো। কেন পেশ হলো? আমরা গতকালকে বলছিলাম পেশের সাথে ওয়াওয়ের সম্পর্ক ভালো, তারপর আলিফের সাথে জবরের সম্পর্ক ভালো, তারপরে জেরের সাথে ইয়ার সম্পর্ক ভালো, মানে সামঞ্জস্যপূর্ণ হয়। এবং বিপরীত যদি কিছু হয় তাহলে সেটা উচ্চারণ করতে কষ্ট হয়ে যায়, এটা উচ্চারণ করতে সহজ, প্লাস একে অপরের সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই এখানে ওয়াও যুক্ত হলো, আর যখনই ওয়াও যুক্ত হলো, ফাইল হিসেবে ওয়াও যুক্ত হলো, তখনই আগের হরফ লামের মধ্যে ছিল ছিল জবর, এই যে ছিল কি জবর ছিল, এখানেও জবর ছিল, এখানে পেশ হয়ে গেল। কেন পেশ হলো? কারণ ওয়াওয়ের সাথে পেশ যায়, এই কারণে পেশ হলো। আর এখানে যেটা আলিফ দেখতে পাচ্ছি আমরা, এক্সট্রা আলিফ, এটাকে আমরা কিন্তু রেড মার্কিং করি নাই প্রথমে, এটাকে আমরা ধূসর মার্কিং করছিলাম, কারণ এই আলিফটা এটা ফাইলের অন্তর্ভুক্ত হয় না, এই আলিফটা কিন্তু ফাইল না, এই আলিফটাকে বলা হয় আলিফুল বিকয়া, আলিফুল বিকয়া, বিকয়া, আলিফুল বিকয়াতি, আলিফুল বিকয়া মানে হচ্ছে রক্ষাকারী আলিফ, রক্ষাকারী আলিফ, আলিফুল বিকয়া মানে কি? রক্ষাকারী আলিফ, মানে হচ্ছে এই আলিফটা এই ওয়াওটাকে রক্ষা করছে। কিভাবে রক্ষা করছে সেটা আমরা দেখছি এখনই, একটা ভিন্ন কালি চুজ করি তারপরে দেখাচ্ছি। এটা করি, তা কিভাবে রক্ষাকারী আলিফ? আমরা আরেকটা ফেল নেই, আখাযা, আখাযা, এটাও দেখেন এই ফাআলার ওজনে ফেলেন, আখাযা, ফাআলা, আখাযা মানে সে গ্রহণ করলো, বা টু টেক, বলা যায় কি টু টেক, সে গ্রহণ করলো, আখাযা মানে সে গ্রহণ করলো বা টু টেক। তো এই আখাযা এই ফেলটা, এইটাকে যখন আমরা এইভাবে ভেঙে ভেঙে আনবো, এটাও সেম হবে, আখাযা, তারপরে আখাযা একটা আলিফ যুক্ত হবে, হুমার মধ্যে একটা আলিফ যুক্ত হবে, আখাযা, আখাযা, তার হুমের মধ্যে কি হবে?
আখাযু হবে আখাযু, আখাযু, আখাযু এইরকম হবে। ওকে, আখাযু। তো একটা জিনিস খেয়াল করেন যে এইখানে যে ফাআলু ছিল, এখানে লামের সাথে কিন্তু ওয়াওটা যুক্ত ছিল, কিন্তু জালের সাথে ওয়াওকে যুক্ত করা যায় না, ওয়াওটা কিন্তু বিচ্ছিন্ন অবস্থায় আছে। বুঝছেন, ওয়াওটা কিন্তু বিচ্ছিন্ন অবস্থায় আছে। তো ওয়াওটা যেহেতু এখানে বিচ্ছিন্ন অবস্থায় আছে, তাই পড়ার সময় কোনো জবর জের পেশ কিন্তু কিছুই দেওয়া থাকবে না। আরবি পড়ার সময় কিন্তু জবর জের পেশ কিছুই দেওয়া থাকে না। তো কেউ যদি পড়তে যায় আরবিতে, তখন যদি এই আলিফটা দেওয়া না থাকে, এই আলিফটা যদি না থাকে, তাহলে সেই ওয়াওটাকে মনে করতে পারে হরফে আতফের ওয়াও। এই ওয়াওটাকে সে হরফে আতফের ওয়াও বা সংযুক্তকারী যে অব্যয়, সেই ওয়াও মনে করতে পারে। তো সেই ওয়াও যেহেতু না মনে করে, তাই এখানে একটা আলিফ যুক্ত করা হয়েছে। যদি এইখানে ওইটা কোনো সমস্যা নাই, ওয়াওটা এখানে যুক্ত হয়ে আসছে লামের সাথে, তো কেউ পড়লে এটাকে হরফে আতফের ওয়াও মনে করবে না, কারণ ওয়াওটা এখানে বিচ্ছিন্ন না। কিন্তু তারপরেও কিছু কিছু ফেলে যেহেতু সমস্যা সৃষ্টি হয়, তাই এখানে সব ফেলের ক্ষেত্রে একটা আলিফ নিয়ে আসা হয় ওয়াওয়ের পরে। রক্ষাকারী আলিফ বা আলিফুল বিকয়া, রক্ষাকারী আলিফ বা আলিফুল বিকয়া। আচ্ছা, যাই হোক, এটা কি বুঝতে পারছেন আপনারা? দেখেন, সব পড়াশোনা কিন্তু আগে যা আমরা পড়ি তার সাথে ইন্টারলিঙ্ক করা, একটা একটা সাথে আন্তঃসম্পর্ক বিদ্যমান। তাই আগের দার্স ভালো বুঝলে এরপরে এগুলো ভালো বুঝতে পারবেন, নাহলে কিন্তু সমস্যা হবে। তারপরে হিয়া, এই হিয়ার ক্ষেত্রে এখানে কিন্তু আমরা কোনো রেড মার্কিং করি নাই। এইখানে আমরা কোনো রেড মার্কিং করি নাই, কারণ হচ্ছে এইখানে কোনো ফেল উল্লেখ করা নাই, এখানে ফাইল উল্লেখ করা ছিল আলিফ, এখানে ফাইল ছিল পেশ ওয়াও, কিন্তু এখানে কোনো ফাইল উল্লেখ করা নাই, এখানে ফাইলটা উজ্জ। এখানেও কি ফাইলটা উজ্জ, এখানেও ফাইলটা উজ্জ থাকবে। এখানে কোন ফাইল উজ্জ? স্বয়ং হিয়া উজ্জ আছে। এই যে হিয়া দমিরের জন্য হিয়াই উজ্জ আছে, হিয়া। আর এখানে ফাইলার মধ্যে উজ্জ ছিল হুয়া। তার মানে আমরা দেখতে পারলাম যে এই যে সিগাগুলো আমরা দেখছি, সিগা, এগুলোকে সিগা বলে বা রূপ বলে, মানে ফেলের রূপ বা ক্রিয়ার রূপ। যে ক্রিয়ার রূপ গুলা দেখছি, মানে 14টা দমিরে মুনফাসিলের জন্য 14টা ক্রিয়ার রূপ হবে। তো এই 14টা ক্রিয়ার রূপের মধ্যে দুইটার মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে ফাইল উজ্জ থাকে, ফাইল উজ্জ। একটা হচ্ছে হুয়া আর একটা হচ্ছে হিয়া, একটা হচ্ছে হুয়া আর একটা হচ্ছে হিয়া। এই দুইটার ক্ষেত্রে ফাইল কি থাকে? উজ্জ থাকে। এবং সেই ফাইলগুলা কি স্বয়ং কে হয়? স্বয়ং সেই দমিরে মুনফাসিলটাই হয়, হুয়া। এখানে ফায়ালার মধ্যে হুয়া, আর হিয়ার জন্য ফায়ালাত, এখানে হচ্ছে হিয়া। এখানে যে উজ্জ দমিরটা আছে বা উজ্জ ফাইলটা আছে, তা হচ্ছে কি? হিয়া, স্বয়ং হুয়া এবং হিয়া। বোঝা গেছে? এটা কি বোঝা গেছে? হ্যালো, একটু রেসপন্স করেন। আচ্ছা, এরপরে আমরা এখানে, কই গেল কার্সর? দেখতে পাচ্ছি না কেন? এই তো কার্সর। যাই হোক, এখানে আমরা কোনো কিন্তু রেড মার্কিং করি নাই, যদিও এখানে একটা তা এক্সট্রা যুক্ত হয়েছে, তা। কিন্তু এই তারটাকে কিন্তু আমরা ধূসর মার্কিং করেছি। এই তারটাকে ধূসর মার্কিং করার কারণ, এটা কি ফাইল না, কারণ ফাইল হচ্ছে হিয়া উজ্জ, কিন্তু এই তার একটা নাম আছে। এই তার নাম হচ্ছে তা উত তা আনিস, তা উত, তা উত তা আনিস, মুদাফ মুদাফ ইলাই সম্পর্ক দুটো শব্দের মধ্যে। তা উত তা আনিস, তা উত তা আনিস, তা মানে তো তা, তা মানে কি? তা। আর তা আনিস মানে হচ্ছে স্ত্রীবাচক, স্ত্রীবাচক। মানে কি? স্ত্রীবাচকের তা, মুদাফ মুদাফ ইলাই, এটা র যুক্ত হবে, অনুবাদের সময় কি হবে? এটা র যুক্ত হবে। তা উত্তানিস মানে স্ত্রীবাচক এবং তা, তাহলে স্ত্রীবাচকের তা, স্ত্রীবাচকের তা। দেখছেন, এটা কিন্তু সামঞ্জস্যপূর্ণ একটা নাম, কারণ হচ্ছে এই হুয়া হুমা হুম, এই যে হুয়া হুমা হুম, এখানে হুয়া, এটা হচ্ছে পুরুষবাচকের জন্য
একজন পুরুষের জন্য, হুমা দুইজন পুরুষের জন্য, হুম সকল পুরুষের জন্য। এখন হিয়াতে গিয়ে স্ত্রীবাচক শুরু হলো, একজন স্ত্রীর জন্য, হুমা দুইজন স্ত্রীর জন্য, হুন্না থাকলে সকল স্ত্রীর জন্য। তাহলে যেহেতু এখানে পুরুষের তিনটা ধাপ অতিক্রম করে আমরা মহিলাবাচক শুরু করলাম বা স্ত্রীবাচক শুরু করলাম, তাই সেই স্ত্রীবাচকের আলামত স্বরূপ বা স্ত্রীবাচকের সিগা শুরু হচ্ছে বা রূপ শুরু হচ্ছে, এটা বোঝানোর জন্য আমরা একটা তা উত তানিস নিয়ে আসছি। বুঝতে পারছেন? এই তা উত তানিস দ্বারা বোঝা যাচ্ছে যে ফেলের মধ্যে বা ক্রিয়ার মধ্যে, ক্রিয়ার রূপের মধ্যে স্ত্রীবাচক শুরু হলো। বোঝা গেছে? এটা কি বোঝা গেছে? এই সামিদ বুঝতে পারছেন? সামিদ, সামিদ বুঝতে পেরেছেন? জি ভাইয়া। জি 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 জি। আচ্ছা, তো এরপরে আবার হুমা। আচ্ছা, এটা মুছে লেখি, এটা কেমন জানি হয়েছে। কই গেল কার্সর? হুম, হুমা। ঠিক আছে, এখানে তাহলে কি হলো? ফাআলাতা। এখানে ফাআলাতা কেন হলো? এখানে ছিল ফাআলাত, এখানে ফাআলাতা। কারণ এখানে যেমন আমরা দেখছিলাম ফাআলা, এটা হচ্ছে এক বচনের জন্য। এখানে হুমার মধ্যে ফাআলা একটা আলিফ যুক্ত হয়েছে। এই আলিফটা হচ্ছে এখানে ফায়েল, দুইজন প্রকাশ করার জন্য এই আলিফটা ব্যবহৃত হয়। তো এখানেও এক বচনের মহিলা ছিল কি এক বচনের যে সিগা বা রূপ ছিল এটাই ছিল কি ফাআলাত। তো এখানে দ্বিবচন যখন হলো বা দুইজন স্ত্রীকে যখন বোঝালো, তখন এই তা তো আছেই, তাটা হচ্ছে স্ত্রীবাচকের আলামত। তো স্ত্রীবাচকের আলামতকে আমরা রেখে দিলাম। স্ত্রীবাচকের আলামতকে রেখে আমরা আগের মতো এখানে যেমন পুরুষবাচকে একটা আলিফ যুক্ত করছিলাম, এখানেও একটা আলিফ যুক্ত করলাম, যাতে করে বোঝা যায় এখানে দুইজন প্রকাশ করা হচ্ছে, যাতে করে বোঝা যায় এখানে দুইজন প্রকাশ করা হচ্ছে। এই কারণে আমরা একটা এক্সট্রা আলিফ যুক্ত করলাম। বোঝা গেছে এটা? আর এই আলিফ যুক্ত করার কারণে তায়ের মধ্যে ছিল সাকিন, তায়ের মধ্যে ছিল কি সাকিন, এই আলিফের কারণে হয়ে গেছে এখন জবর। কারণ আমরা জানি আলিফের সাথে জবরের একটা সামঞ্জস্য আছে, আলিফের সাথে জবরের একটা কি আছে? সামঞ্জস্য আছে। তো এই কারণে আমরা আলিফ যুক্ত করেছি আর আলিফের সাথে এই জবর যুক্ত করেছি। এটা বোঝা গেছে? এটা কি বোঝা গেছে নাকি? জি জি জি। আচ্ছা, তো এই আলিফের একটা নাম আছে, সেই নামটা হচ্ছে, এই আলিফের যে নাম সেটা হচ্ছে, আমি একটার মধ্যেই লিখি, এটা বুঝে নেবেন আপনারা। আলিফের নাম হচ্ছে আলিফুল মুসান্না। এটা মিম, এটা সা, তারপরে নুন, আলিফ জবর না, খারা জবর। মুসান্না, মুসান্না মানে হচ্ছে দ্বিবচন, মুসান্না মানে হচ্ছে দ্বিবচন, আর আলিফ মানে তো আলিফই, মানে দ্বিবচনের আলিফ, দ্বিবচনের আলিফ। এই আলিফের নাম হচ্ছে কি? আলিফুল মুসান্না, দ্বিবচনের আলিফ। এখানে এটা দ্বিবচনের আলিফ। তাহলে এখানে আমরা একটু আবার রিক্যাপ করি। সেটা হচ্ছে ফাআলা, হুয়ার জন্য হচ্ছে ফাআলা, হুমার জন্য ফাআলা। হুয়ার জন্য ফাআলা ছিল, তো এখানে ফাইল কোথায় ছিল? ফাইলটা ছিল উজ্জ হুয়া। আর হুমার জন্য হচ্ছে ফাআলা, এখানে ফাইলটা হচ্ছে আলিফ। এই আলিফের নাম কি? আলিফুল মুসান্না, দ্বিবচনের আলিফ। হুমের জন্য হচ্ছে ফাআলু, এখানে ওয়াও এবং আলিফ এক্সট্রা যোগ হলো। তো এই যোগের মধ্যে আবার ওয়াওটা, এই ওয়াওটার নাম হচ্ছে আলিফুল বিকয়া। এবং এই আলিফুল বিকয়া না, এই ওয়াওটা হচ্ছে গিয়া ফাইল, এই ওয়াওটা হচ্ছে ফাইল। আর এই আলিফটা হচ্ছে আলিফুল বিকয়া, কারণ এই আলিফটা ওয়াওকে রক্ষা করে হরফুল আতফ মনে না করা থেকে। হলফুল আতফ মনে করা থেকে আলিফটা এই ওয়াওকে রক্ষা করে। হিয়ার জন্য হচ্ছে ফাআলাত, এখানেও ফাইলটা উজ্জ। কোন ফাইলটা উজ্জ? স্বয়ং দমিরে মুনফাসিলটাই উজ্জ, হিয়া। আর এখানে যে তাটা যুক্ত হয়েছে, সাকিন যুক্ত তা, এটা হচ্ছে তাউত তানিস বা ইস্টিবাচকের আলামত বা ইস্টিবাচকের তা। আর হুমার জন্য আবার হচ্ছে ফাআলাতা, আগে যে ইস্টিবাচকের তা যুক্ত হলো হিয়ার মধ্যে, সেটা এখানেও আমরা অবশিষ্ট রেখে দিয়েছি।
এর পাশাপাশি একটা আলিফ যুক্ত করলাম, এই আলিফটা হচ্ছে আগের মতো, এই হুমার জন্য যে আলিফ যুক্ত করলাম এখানে একটা আলিফ যুক্ত করলাম এবং জবর দিলাম আগের হরফে, কারণ আলিফের সাথে জবরের সামঞ্জস্য আছে। আর এই আলিফটাকে বলা হচ্ছে আলিফুল মুসান্না, এবং এখানে আলিফটা হচ্ছে কি ফায়েল, এর আলিফটা হচ্ছে ফায়েল। তাহলে হুমার মধ্যে হুমা পুরুষবাচকের হুমার জন্য ফায়েল হচ্ছে আলিফ, হুমের জন্য হচ্ছে ওয়াও, হিয়ার জন্য হচ্ছে হিয়া, হুয়ার জন্য হচ্ছে হুয়া, আর হুমার জন্য হচ্ছে আবারও আলিফ, হুমার জন্য হচ্ছে কি আবারও আলিফ। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ফাইল যেগুলা হয়, ফেল ফাইল যেগুলা হয়, যে সিগাগুলো দেখতে পাচ্ছি আমরা 14টা দমির বা সর্বনামের জন্য 14টা ফেলের ক্রিয়া, ফেলের রূপ। এই 14টা রূপকে আমরা একটা সিঙ্গেল শব্দ হিসেবে দেখতে পাই, সিঙ্গেল শব্দ। যেমন ফাআলা একটা সিঙ্গেল শব্দ, ফাআলা একটা সিঙ্গেল শব্দ, ফাআলু, ফাআলাত, ফাআলাতা, সবগুলো সিঙ্গেল সিঙ্গেল শব্দ, কিন্তু এটা সিঙ্গেল শব্দ হলেও এটা ব্যাপক অর্থবোধক, এবং এর একটা শব্দের মধ্যেই ফেল ফাইল উভয় বিদ্যমান। এবং আমরা জানি ফেল ফাইল মিলে জুমলাতুল ফেলিয়া হয়, ফেল এবং ফাইল মিলে জুমলাতুল ফেলিয়া হয়। তাহলে এখানে ফেল ফাইল মিলে জুমলাতুল ফেলিয়া হয় মানে কি, এক শব্দের মধ্যে একটা পুরা বাক্য, এক শব্দের মধ্যে কি একটা পুরা বাক্য বিদ্যমান। বোঝা গেছে? একটা সিঙ্গেল শব্দের মধ্যে পুরো বাক্য বিদ্যমান, ফেল ফাইল মিলে জুমলাতুল ফেলিয়া হয়ে যাচ্ছে। এটা কি বোঝা গেছে? রেসপন্স করেন। হ্যালো। জি জি আসি ভাই, আসি আসি। আচ্ছা, এটা বোঝা গেছে তো নাকি? এটা একটু মোটামুটি বুঝছি। আচ্ছা, এটা রিপিট দেখেন, তাহলে আবার বুঝতে পারবেন। আর কোনো প্রশ্ন থাকলে এটা আজকে শেষে করবেন বা এর পরের দিন শুরুতে করবেন। আচ্ছা, আমরা এখান থেকে বের হই। কি হয়েছে আবার? যাই হোক, আজকে আমাদের যে টপিকগুলো ছিল সেগুলো আমরা শেষ করেছি। যেগুলা বাদ দিয়েছিলাম আর কি আমরা ওগুলা শেষ করলাম। তো এগুলা এই বিষয়গুলো তো গুরুত্বপূর্ণ বিষয়, এগুলা যেভাবে বুঝবেন এবং যে মানে এখন তো আপনি শুনছেন জাস্ট 10টা বুঝতেছেন, যেহেতু রেকর্ডিং থাকবে তাই এগুলা ক্লাস করা অবস্থায় এগুলাকে নোট করার চেষ্টা করবেন, অবশ্যই নোট করার চেষ্টা করবেন, একটা নোট খাতা করার চেষ্টা করবেন। পরবর্তী নোট খাতা নাই লাগুক আপনার, যখন আপনি একটু মানে ভালো পারবেন তখন আপনার এটা কাজে লাগবে না কোনো সময়। কারণ আমার ক্ষেত্রে কাজে লাগে নাই, কারণ আমি নোট করছি অবশ্যই, এগুলা অনেক আগ্রহ নিয়ে নোট করছি, এগুলা পরে অনেক কাজে লাগবে। কিন্তু পরবর্তীতে এগুলা মানে প্র্যাকটিস করতে করতে মাথার মধ্যে নিয়ে বসে গেছিল, তো এগুলো আমার কাজে লাগে নাই। তো কাজে লাগবে না মানে আপনি নোট করবেন না এমন না, কিন্তু করতে হবে। আর কারো দিয়ে এমনি মনে থাকে তাহলে ভালো, আর নোট করতে পারলে আরো ভালো, যে পরবর্তীতে নিজের কোনো সন্তান টন্তান বা কিছুটা হলে আর কি তাদেরকে দিলেন, দেখো আমি নোট করছিলাম, বা তাদের ওইটা কাজে লাগলো। বা আমার দর্শ এগুলো যদি মানে আল্লাহ দিলে যদি আর কি মানে ভবিষ্যতে কোনো সময় এটা মানে থাকে, এরকম অনলাইনে বিদ্যমান থাকে বা টেলিগ্রাম চ্যানেলে থাকে, তাহলে তারা এটা করলো প্লাস আপনার খাতার সাথে মিলাই মিলাই দেখলো যে হইলো নাকি এটা। কিন্তু তারপরও ব্যক্তিগতভাবে নোট করা অবশ্যই বেটার, কারণ সবার নোটের সিস্টেম একরকম না। কারণ আপনি একটা পড়া বুঝতেছেন, তো পড়া বুঝতে গিয়ে আপনার মনে হচ্ছে আমি এই লাইনটা বুঝতেছি না, কিন্তু আরেকজন ওই লাইনটা বুঝতে পারতেছে, কিন্তু সে আরেক লাইন বুঝে না। তো সবার বোঝার ধরন ভিন্ন এবং মানে লেখার ধরনও ভিন্ন, তাই আপনি যা বুঝবেন সে আরেকটা বুঝবে, এটা ভিন্ন হতেই পারে। আচ্ছা, যাই হোক। আহ, আমরা কিছু বাদ দিয়েছি এই অধ্যায়ে। উম এই অধ্যায়ে কি আমরা কিছু বাদ দিয়েছিলাম? না না, আপনি আমাদের শেষ করে দিয়েছেন। আচ্ছা। আর এই যে মানে যেগুলো মার্ক করা ছিল ওগুলো আর কি মানে বলছিলেন যে নেক্সট ক্লাসে বুঝাই দিবেন। হ্যাঁ, হ্যাঁ, আপনি বুঝাই দিলেন। বুঝতে পারছি। ওগুলার এই ওগুলার আপনি- যেগুলো আজকে আমরা বুঝালাম এগুলার আলোচনা বারবার আসবে অধ্যায়ে, কোনো সমস্যা নাই। মানে এই অধ্যায়ের মধ্যে তো ওইগুলো আমরা বই থেকে দেখছি, কিন্তু এটা আমরা বলি নাই ওই সময়। আমি জাস্ট এখন থিওরিটিক্যাল বোঝালাম। কিন্তু বিষয় হচ্ছে যে এই রকম আলোচনা বারবার বইয়ের মধ্যে আসবে, তখন আমরা বলবো যে ওই যে আমরা পড়ছিলাম, এই যে দেখেন এটার প্রয়োগ এখানে দেখেন, তখন এটা রিকল করতে হবে আবার। সমস্যা নাই। 11 নম্বর দার্স আমরা শুরু করে ফেলি আজকেই। এবং 11 নম্বর দার্সের কোনো আলাদা কোনো নাম নাই, আমরা গত 10 অধ্যায়ে যা পড়েছি তাই এখানে প্রয়োগ হবে। গত 10 অধ্যায়ে যা পড়ছি তাই এখানে প্রয়োগ হবে, তো এটা 10 মিনিটের মধ্যে শেষ করা সম্ভব, আশা করা যায়, কারণ ছোট একটা অধ্যায়। ঠিক আছে, আমরা শুরু করি তাহলে। এটা কি হচ্ছে এখানে? প্যাস লাগছে এখানে। ঠিক আছে, 11 নম্বর অধ্যায় বলছে দারসুল হাদি আশার, মানে 11তম পাঠ, 11তম পাঠ। অধ্যায়ের নাম হচ্ছে কি বাইতি, মানে আমার বাড়ি।
অধ্যায়ের নাম হচ্ছে বাইতি আমার বাড়ি। তো বাইতি আমার বাড়ি এটা নিয়ে একটা প্যাসেজ লেখা হয়েছে বা একটা রচনা বলতে পারি, ছোটখাটো রচনা বা একটা প্রবন্ধ লিখেছেন। তো এটাই আমরা আর কি প্র্যাকটিস করবো, যা আমরা অন্যান্য অধ্যায়ে পড়েছি সেগুলোর প্রয়োগ এখানে ঘটবে। ১ নাম্বার বাক্য হচ্ছে হাদা বাইতি। ১ নাম্বার বাক্য হচ্ছে ১ নাম্বার বাক্য হচ্ছে হাদা বাইতি। তো হাদা হচ্ছে মুবতাদা আর বাইতি এখানে ২ টা পার্ট। একটা হচ্ছে বাইতু প্লাস ইয়ায়ে মুতাকাল্লিম। মুদাফ মুদাফ ইলাইহি। যেহেতু ইয়ায়ে মুতাকাল্লিম যুক্ত হলে আমরা জানি ইয়া এর সাথে জের এর একটা সামঞ্জস্য আছে। তাই ইয়া তার আগের হরফে জের দিয়ে দেয়। তো ছিল বাইতু হয়ে গেছে বাইতি। এই কারণে হয়েছে। এটা কিন্তু আগের পড়া। একটু মানে রিভিশন দিচ্ছি আবার। তো হাদা বাইতি এটি আমার বাড়ি। হাদা হচ্ছে মুবতাদা আর বাইতি এখানে মুদাফ মুদাফ ইলাইহি মিলে মুবতাদা। তারপরের বাক্য বাইতি আমার বাড়িটি আমামাল মসজিদে মসজিদের সামনে। তো এখানে বাইতু প্লাস ইয়াই মুতাকাল্লিম এখানে মুদাফ মুদাফ ইলাইহি মিলে মুবতাদা আর আমামা এটা জরফ। আমরা জানি জরফি এখানে খবর হবে। আমরা জানি কি জরফ খবর হয়। তো জরফ হয়ে খবর। আর জরফের পরে যে এসএমটা হয় সেটা হয় মুদাফ ইলাইহি মাজরুর। তাহলে মসজিদ এটা হচ্ছে মুদাফ ইলাইহি মাজরুর। তো এখানে শুধু জরফটা এখানে খবর। এখানে জরফটা খবর। আমি খবরগুলোকে বক্স মার্কিং করব। এখানে বাইতি হচ্ছে খবর। আমি এটাকে বক্স মার্কিং করব। আর যেটা মুবতাদা সেটা নরমাল থাকবে। তারপরে বলছে বাইতি জামিলুন আমার বাড়িটি সুন্দর। বাইতি জামিলুন। দেখেন আমি কিন্তু বলছি আমার বাড়িটি বলছি বা আমার বাড়িও বলতে পারি, কোনো সমস্যা নাই। তো আমরা নর্মালি জানি যে কোনো শব্দের সাথে যখন আলিফ লাম যুক্ত হয় তখন নির্দিষ্ট হয়, আর আলিফ লাম না থাকলে অনির্দিষ্ট। তো আমরা যদি বলি বাইতুন তানভিন সহকার তাহলে কি হবে? একটি বাড়ি, অনির্দিষ্ট। এ হাউস। এ হাউস। আর যখন আমরা আলিফ লাম যুক্ত করে দিব তখন সেটা কি হবে? নির্দিষ্ট হবে। মানে আল বাইতু বাড়িটি। আর ইংলিশে হচ্ছে গিয়ে দা হাউস। তাহলে এখানে আমরা দেখছি যে বাইতু প্লাস ইয়ায়ে মুতাকাল্লিম। ইয়ায়ে মুতাকাল্লিম মানে হচ্ছে আনা, মানে আমি। আমার সাথে বাড়িটাকে আমি যুক্ত করতেছি, আমার সাথে বাড়িকে আমি সম্বন্ধ করছি। তাহলে এই বাড়িটা কি নির্দিষ্ট থাকলো নাকি অনির্দিষ্ট থাকলো? এই বাড়িটা নির্দিষ্ট হয়ে গেল, অনির্দিষ্ট আর থাকলো না। কারণ আমার সাথে আমি সংযুক্ত করে দিচ্ছি এটাকে। তো নরমালি এখানে আলিফ লাম না থাকা এটাকে অনির্দিষ্ট মনে হতে পারে, কিন্তু এটা অনির্দিষ্ট না, নির্দিষ্ট। কারণ আমার সাথে আমি সংযুক্ত করেছি বাড়িকে। তো এই কারণে নির্দিষ্ট হয়ে গেছে। তাহলে মুদাফ মুদাফ ইলাইহি হলে কোনো কিছু আর অনির্দিষ্ট থাকে না, নির্দিষ্ট হয়ে যায়। মুদাফ মুদাফ ইলাইহি হলে কোনো কিছু অনির্দিষ্ট থাকে না, নির্দিষ্ট হয়ে যায়, এটা বুঝতে হবে। তো বাইতি এখানে বাইতি হচ্ছে মুদাফ মুদাফ ইলাইহি মিলে মুবতাদা আর জামিলুন এটা হচ্ছে খবর। তারপর ফিহি এর মধ্যে আছে, এটা দেখেন ফিহি আগেই কিন্তু ফি হরফে জার এবং হি ইসম মাজরুর আগে এসে পড়ছে। তাহলে এখানে কি হবে? খবর মুকদ্দাম আর মুবতাদা মুআখখার। আমরা জানি মুবতাদা কখন মুআখখার বা দেরিতে আসে? যখন মুবতাদা নাকেরা হয়, আলিফ লাম বিমুক্ত হয়, আলিফ লাম বিমুক্ত হয়, মানে আলিফ লাম যুক্ত না থাকে। আলিফ লাম যুক্ত না থাকলে নাকেরা হয়, আর নাকেরা হলে কি হয়? এসএমটা পরে আসে, আর পরে আসলেই সেটা হয় মুবতাদা মুআখখার। তাহলে এখানে বলছে ফিহি এর মধ্যে আছে, মানে ফিহি মানে ফিল বাইতি বাড়ির মধ্যে আছে। হি দ্বারা বাড়ি উদ্দেশ্য। ফিহি মানে এর মধ্যে আছে। ফি হরফেজার হি হচ্ছে ইসম মাজরুর। যার মাজরুর মিলে হচ্ছে খবর। কেমন খবর? খবর মুকদ্দাম অগ্রবর্তী খবর। তবে হাদিকাতুন মানে হচ্ছে বাগান। হাদিকাতুন মানে কি? বাগান। কেমন বাগান? সগীরাতুন ছোট বাগান। তো এখানে মাউসুফ সিফাত, মাউসুফ সিফাত মিলে হচ্ছে মুবতাদা। মাউসুফ সিফাত মিলে হচ্ছে মুবতাদা। যদি কোনো শিকল বিশিষ্ট মুবতাদা হয় তাহলে আমি রাউন্ড মার্ক করব। কোনো শিকল বিশিষ্ট মুবতাদা হলে আমি রাউন্ড মার্ক করে দেব। তারা বলছে হাদিহি গুরফাতি। হাদিহি গুরফাতি এটি আমার রুম। হাদিহি হচ্ছে মুবতাদা আর গুরফাতি এটা হচ্ছে খবর। গুরফাতি এইটা হচ্ছে খবর। এখানে মুদাফ মুদাফ ইলাইহি আছে। তারপরে বলছে ফিহা। ফিহা মানে ফিল গুরফা। এই যে গুরফাকে উদ্দেশ্য করছে। ফিহা মানে ফিল গুরফা। রুমের মধ্যে আছে, মানে এর মধ্যে আছে। নাফিদাতুন, নাফিদা মানে হচ্ছে জানালা, উইন্ডো। নাফিদাতুন কাবীরাতুন একটি বড় জানালা আছে। তাহলে ফিহা ফি হরফেজার হা হচ্ছে ইসম মাজরুর। যার মাজরুর মিলে খবর মুকদ্দাম, যার মাজরুর মিলে খবর মুকদ্দাম। নাফিদাতুন কাবীরাতুন মাউসুফ সিফাত মিলে মুবতাদা মুআখখার। মুবতাদা মুআখখার। তারপরে বলছে ওয়া মিরওয়াহাতুন জামিলাতুন এবং এর মধ্যে আছে একটি সুন্দর। মিরওয়াহা মানে পাখা বা ফ্যান। মিরওয়াহা মানে কি? ফ্যান। এটা কি নতুন শব্দ? মনে রাখবেন। মিরওয়াহা মানে ফ্যান। মিরওয়াহাতুন জামিলাতুন একটি সুন্দর পাখা আছে এর মধ্যে। একটি সুন্দর পাখা আছে এর মধ্যে। তাহলে ওয়াও হচ্ছে হরফে আতফ। ওয়াও হচ্ছে হরফে আতফ আর মিরওয়াহাতুন জামিলাতুন এখানেও মাউসুফ সিফাত। এবং এই মাউসুফ সিফাত মিলে ওয়াওয়ের মাধ্যমে যুক্ত হয়েছে কার সাথে? এই নাফিদাতুন কাবীরাতুন এই মাউসুফ সিফাতের সাথে যুক্ত হয়েছে। মিরওয়াহাতুন জামিলাতুন মাউসুফ সিফাত একটা শিকল বা চেইন। এই চেইনটা ওয়াওয়ের মাধ্যমে আগের যে চেইনটা ছিল এর সাথে যুক্ত হয়েছে। তারা বলছে হাদা সারির এটি আমার খাট। হাদা সারির এটি আমার খাট।
হাদা হচ্ছে মুবতাদা, আর সারিরি এখানে মুদাফ এবং মুদাফ ইলাইহি মিলে হচ্ছে খবর। এখানে মুদাফ এবং মুদাফ ইলাইহি মিলে হচ্ছে কি খবর। তারা হচ্ছে ওয়া হাদা এবং এটি, কুরসিয়ি এটি আমার কুরসি, ওয়াও হরফে আতফ, হাদা হচ্ছে মুবতাদা, কুরসিয়ি মুদাফ মুদাফ ইলাইহি মিলে খবর। ওয়াও হচ্ছে হরফে আতফ, হাদা মাকতাবি এটি আমার টেবিল, হাদা হচ্ছে মুবতাদা, আর মাকতাবি এখানে মুদাফ মুদাফ ইলাইহি মিলে খবর। তারা বলছে সাআতি আমার ঘড়িটি, ওয়া কলামি এবং আমার কলমটি, ওয়া কিতাবি এবং আমার কিতাবটি, আলাল মাকতাবি টেবিলের উপরে আছে, টেবিলের উপরে আছে। তো সাআতি এখানে সাআতু প্লাস ইয়া মুতাকাল্লিম মুদাফ মুদাফ ইলাইহি মিলে মুবতাদা, ওয়াও হরফে আতফ, কলামি এখানে মুদাফ মুদাফ ইলাইহি মিলে মুবতাদা, এগুলো সবগুলো রাউন্ড মার্ক হবে কারণ শিকল। তো এখানে সাআতি মুদাফ মুদাফ ইলাইহি মিলে মুবতাদা, ওয়াও হচ্ছে হরফে আতফ, কলামি মুদাফ মুদাফ ইলাইহি মিলে মুবতাদার উপরে গিয়ে পড়ছে, মানে মুবতাদার সঙ্গে যুক্ত হয়েছে। কার মাধ্যমে যুক্ত হয়েছে? কার মাধ্যমে যুক্ত হয়েছে? ওয়াওয়ের মাধ্যমে যুক্ত হয়েছে। আবার এখানে কিতাবি এটাও মুদাফ মুদাফ ইলাইহি মিলে এই ওয়াওয়ের মাধ্যমে মুবতাদার সাথে যুক্ত হয়েছে। মুবতাদা ছিল কোনটা? সাআতি, সাআতি ছিল মুবতাদা। তো কলামি এবং কিতাবি উভয়ই ওয়াওয়ের মাধ্যমে সাআতি মানে প্রথমটার সাথে যুক্ত হয়েছে। এখানে আমরা এটা বলতে পারবো না যে কলামি এটা সাআতির সাথে যুক্ত আর কিতাবি এটা কলামির সাথে যুক্ত, এভাবে বলা যায় না, এটা নিয়ম না আরবিতে। আরবিতে নিয়ম হচ্ছে প্রথমে যেটা আসছে এরপরে যত ওয়াও আসবে যত শব্দই আসবে ওই প্রথমটার উপরে গিয়ে পড়বে বা প্রথমটার উপরেই যুক্ত হবে। তারপরে আলাল মাকতাবি এটা হচ্ছে খবর, যার মাজরুর খবর। তারা বলছে ওয়া হাকিবাতি এবং আমার ব্যাগটি, তাহতাল মাকতাবি তাহতা মানে নিচে, এটা অ্যাডভার্ব, অ্যাডভার্ব অফ প্লেস। ওয়া হাকিবাতি এবং আমার ব্যাগটি, মুদাফ মুদাফ ইলাইহি মিলে মুবতাদা, শিকল আছে মুদাফ মুদাফ ইলাইহি মিলে মুবতাদা। তা তাহতাল মাকতাবি তাহতা হচ্ছে খবর, কারণ জরফ আর জরফ খবর হয় আমরা জানি, জরফ এক শব্দেই খবর হয়ে যায়। তাহতা হচ্ছে জরফ হয়ে খবর, আর মাকতাবি এটা হচ্ছে কি, এটা হচ্ছে মুদাফ ইলাইহি মাজরুর। তারা হচ্ছে না ফিদাতু গুরফাতি, না ফিদাতু গুরফাতি এখানে ডাবল চেন, না ফিদাতু গুরফাতি এখানে দুইবার মুদাফ মুদাফ ইলাইহি হইছে, না ফিদাতু গুরফাতি। এটা আমরা লিখে দেখাই একটু, আসলে এখানেই লিখি, পাশেই লিখি। এখানে বলছে না ফিদাতু গোরফা, এটা একটা শিকল, আরটা হচ্ছে গিয়া গোরফা প্লাস ইয়া মুতাকাল্লিম, দুইটা মিলে কি হয়েছে? দুইটা মিলে হচ্ছে গুরফাতি, গুরফাতি। তো এখানে গুরফাতির মধ্যে মুদাফ মুদাফ ইলাইহি একটা শিকল, আর আরেকটা শিকল হচ্ছে না ফিদাতু গুরফাতি, না ফিদাতু গুরফাতি মুদাফ মুদাফ ইলাইহি এটা একটা শিকল, এই একটা শিকল, এই একটা শিকল, দুইটা মুদাফ মুদাফ ইলাইহির শিকল। তো আমরা বিশ্লেষণ ওইভাবেই করব। তো এখানে কি বলবো? না ফিদাতু, এখানে কি বলবো? না ফিদাতু, কি গেল? না ফিদাতু এটা হচ্ছে মুদাফ, না ফিদাতু এটা হচ্ছে মুদাফ, তাহলে গুরফাতি এটা হচ্ছে মুদাফ ইলাইহি, আবার গুরফাতি এটা হচ্ছে মুদাফ, আবার গুরফাতি এটা হচ্ছে মুদাফ, আবার ইয়া মুতাকাল্লিম এটা হচ্ছে মুদাফ ইলাইহি। তাহলে এখানে ডাবল চেইন, মুদাফ মুদাফ ইলাইহি মুদাফ মুদাফ ইলাইহি, এখানে দুইটা চেইন মিলে হচ্ছে মুবতাদা, দুইটা চেইন মিলে হচ্ছে কি মুবতাদা। কারণ আমি আমার ঘর সম্পর্কে বলছি, না ফিদাতু গুরফাতি আমার রুমের জানালা, আমার রুমের জানালা সম্পর্কে বলছি কেমন? মাফতু হাতুন খোলা। তাহলে এখানে ডাবল চেইন মিলে হচ্ছে মুবতাদা, আর মাফতু হাতুন এটা হচ্ছে খবর, মাফতু হাতুন হচ্ছে এখানে খবর। তারা বলছে হা দিহি গুরফাতু আখি এটি আমার ভাইয়ের রুম, হা দিহি গুরফাতু আখি এখানে একটা চেইন, এই যে দেখেন ডাবল চেইন, আখু প্লাস ইয়া মুতাকাল্লিম মুদাফ মুদাফ ইলাইহি, আবার গুরফাতু আখি ইয়া ইয়া মুতাকাল্লিম বাদ দেন, এটা বাদ দিয়ে এটা চিন্তা করেন গুরফাতু আখি মানে ভাইয়ের রুম, আবার গুরফাতু আখি প্লাস ইয়া মুতাকাল্লিম আমার ভাইয়ের রুম, আমার ভাইয়ের রুম,
3টা শব্দ আছে এখানে। তো এখানে হাযিহি এটা হচ্ছে মুবতাদা। আর মুবতাদা সম্পর্কে যা বলছি তা হচ্ছে খবর। তো এই মুবতাদা সম্পর্কে যা বলছি তা হচ্ছে খবর। এই খবরের মধ্যে আবার ডাবল চেইন আছে। ডাবল চেইন আছে। একটা হচ্ছে এতটুকু, আরেকটা হচ্ছে এতটুকু। 2টা চেইন। হাযিহি গুরফাতু আখি, এটি আমার ভাইয়ের রুম। তারপর হচ্ছে ওয়া তিলকা, এবং সেটি গুরফাতু উখতি, আমার বোনের রুম। তিলকা হচ্ছে মুবতাদা আর গুরফাতু উখতি এই পুরাটা হচ্ছে খবর। এর মধ্যে গুরফাতু উখতি যে এখান থেকে তা সহকারে, এটা হচ্ছে একটা শিকল। আবার এখানে উখতি এতটুকু, এটা একটা শিকল। তো 2টা মিলে হচ্ছে খবর। তারপরে বলছে গুরফাতু আখি, আমার ভাইয়ের রুম। কাবিরাতুন, অনেক বড়। এখানে 2টা শিকল, এই একটা আর এটা হচ্ছে এই একটা। 2টা মিলে মুবতাদা আর কাবিরাতুন হচ্ছে খবর। ওয়াও হচ্ছে হরফে আতফ। গোরফাতু উখতি সগীরাতুন, আমার আমার বোনের রুম। আমার বোনের রুম কেমন? সগীরাতুন, ছোট। তাহলে গোরফাতু উখতি, গোরফাতু উখতি, এখানে গোরফাতু আর এই যে উখতি এখানে জের দিলে, এই যে এখান থেকে শুরু করলে আমি টান দিয়ে এদিকে নিয়ে গেলাম। এটা বুঝবেন যে এখানে গোরফাটা আওয়াজ সাথে। গোরফাতু উখতি এটা একটা চেইন, মুদাফ মুদাফ ইলাইহি। আবার শুধুমাত্র এই উখতি এটা আরেকটা চেইন। 2টা মিলে মুবতাদা, সগীরাতুন হচ্ছে খবর। তার হচ্ছে গুরফাতু আখি, আমার ভাইয়ের রুম। আমামা গুরফাতি, আমার রুমের সামনে। তাহলে গুরফাতু আখি, এখানেও 2টা চেইন, এ একটা আর এই যে এই একটা। এখানে মুদাফ মুদাফ ইলাইহি, মুদাফ মুদাফ ইলাইহি মিলে মুবতাদা। আর আমামা এটা হচ্ছে জরফ, আর এটা জরফ হয়ে হচ্ছে খবর। এটা জরফ হয়ে খবর। তারপরে গুরফাতি, এখানে 2টা অংশ। একটা হচ্ছে গুরফাতি, আমার ফলে গুরফাতু ছিল, গুরফাতু থেকে কুরফাতি হয়ে গেছে। তো আমামা হচ্ছে জরফ, জরফ হয়ে খবর। আর গুরফাতি হচ্ছে মুদাফ ইলাইহি, আবার মুদাফ আর ইয়াই মুতাকাল্লিম মুদাফ ইলাইহি। তারা বলছে ওয়া গুরফাতু উখতি আমামাল মাতবাখি, এবং আমার বোনের রুম, আমার বোনের রুম আমামাল মাতবাখি, রান্নাঘরের সামনে। তো গুরফাতু উখতি, গুরফাতু হচ্ছে মুদাফ, উখতি হচ্ছে মুদাফ ইলাইহি। আবার উখতি হচ্ছে মুদাফ, ইয়াই মুতাকাল্লিম মুদাফ ইলাইহি। পুরাটা হচ্ছে মুবতাদা। পুরাটা হচ্ছে কি মুবতাদা, পুরাটা হচ্ছে মুবতাদা। আর আমামা এটা হচ্ছে জরফ, জরফ হয়ে খবর। আর মাতবাখি এটা হচ্ছে মুদাফ ইলাইহি, জরফের পরে মুদাফ ইলাইহি হয়। তারপরে বাক্য লি, আমার আছে আখুন, একজন ভাই। আখুন ওয়াহিদুন, একজন ভাই। তো লি, লি হচ্ছে হরফেজার, লি হচ্ছে হরফেজার, ইয়া মুতাকাল্লিম ইসম মাজরুর। যার মাজরুর মিলে খবর, খবর আসছে আগে, তাহলে কি হবে? খবরুন মুকদ্দাম। আর আখুন ওয়াহিদুন এটা হচ্ছে মুবতাদা। আখুন মাউসুফ আর ওয়াহিদুন সিফাত। এটাও তানভিন, এটাও তানভিন। 2টার কেস এন্ডিং বা এরাব। এরাব কি ইংলিশে বলা হয় কেস এন্ডিং, মানে শেষ হরফে জবর জের পেশের পরিবর্তন। এখানে কেস এন্ডিং মিলে গেছে, শেষ হরফের হরকতের চেঞ্জ একই রকম হয়ে গেছে, তাই মাউসুফ সিফাত। আর মাউসুফ সিফাত মিলে হচ্ছে এখানে মুবতাদা, মুবতাদা মুআখখার। তারপর এখানে কমাইতে ভুলে গেছে, এখানে একটা কমা হবে, এখানে একটা কমা হবে, কমা। আরে কই গেল এটা? এখানে একটা কি হবে? কমা, কমা হবে। এখানে একটা কমা হবে। বলছে ইসমুহু, এবং তার নাম, মানে আমার ভাইয়ের নাম উসামা। উসামা ইসমুহু মুদাফ মুদাফ ইলাইহি মিলে মুবতাদা, আর উসামা হচ্ছে খবর। ওয়া লি, ওয়া হচ্ছে হরফে আতফ। লি, লি মানে আমার। উখতুন ওয়াহিদা মানে আমার আছে একজন বোন। তো লি হরফেজার, ইয়া মুতাকাল্লিম ইসম মাজরুর। 2টা মিলে কি খবর, খবর মুকদ্দাম। আর উখতুন ওয়াহিদাতুন মাউসুফ সিফাত, মাউসুফ সিফাত মিলে হচ্ছে মুবতাদা মুআখখার। তারপরে ইসমুহা মানে বোনের নাম, ইসমুহা আমার বোনের নাম, এখানেও কমা মিস করছে, কমা। বলছে ইসমুহা তার নাম। ইসমু মুবতাদা, ইসমু হচ্ছে মুদাফ, আর হা হচ্ছে মুদাফ ইলাইহি, মুদাফ মুদাফ ইলাইহি মিলে মুবতাদা। আর সুআদু, তার নাম সুআদ, মহিলাদের নামে এক পেশ হয়, তো এখানে এক পেশ। ইসমুহা সুআদু, তার নাম সুআদ। তাহলে মুদাফ মুদাফ ইলাইহি মিলে মুবতাদা, সুআদ হচ্ছে খবর। তারপরে হচ্ছে আবি, আমার মা। ওয়া উম্মি, এবং আমার আবি মানে আমার পিতা, আমার পিতা। ওয়া উম্মি, আমার মাতা। ফি তিলকা, ফি তিলকা, ফি তিলকা, ফি তিলকা, ফি তিলকাল গুরফাতিল কাবীরাতি, ফি তিলকাল গুরফাতিল কাবীরাতি, ফি তিলকাল গুরফাতিল কাবীরাতি। আবি ওয়া উম্মি, আবু প্লাস ইয়া মুতাকাল্লিম, মুদাফ মুদাফ ইলাইহি মিলে মুবতাদা। ওয়াও হচ্ছে হরফে আতফ। আর উম্মি এটা হচ্ছে ওয়াও এর মাধ্যমে আবির সাথে যুক্ত, কারণ 2টা সেম টু সেম দেখতে। ওয়াও এর মাধ্যমে আবির সাথে যুক্ত। যেই দুইটা বিষয় ওয়াও এর মাধ্যমে যুক্ত হবে, তারা দেখতে অবিকল সেম হবে। যেই 2টা বিষয় বা যেই 3টা বা 4টা 5টা 7টা যতগুলো বিষয় ওয়াও এর মাধ্যমে যুক্ত হবে, তারা দেখতে একে অপরের মতো টু সেম হবে, অবিকল হবে।
তো আবি এর মধ্যে ইয়া মুতাকাল্লিম যুক্ত হয়ে আবি জের আছে, আর উম্মি এটার মধ্যে ইয়া মুতাকাল্লিম যুক্ত হয়ে মিমের মধ্যে জের আছে, এখানে বায়ের মধ্যে জের আছে, তো একই রকম। তো এখানে এটা হচ্ছে মুবতাদা, ওয়া হচ্ছে হরফে আত, উম্মি হচ্ছে মুবতাদার সাথে যুক্ত, ফি হচ্ছে হরফে জার, তিলকা ইসম মাজরুর, দুইটা মিলে জার মাজরুর, আর জার মাজরুর মিলে কি হয়, খবর হয়, এটা খবর হয়ে গেছে। এই দুইটা খবর, আমরা জানি খবরের প্রকারের ভিতরের মধ্যে একটা হচ্ছে জার মাজরুর মিলে খবর হওয়া, তো এখানে জার মাজরুর মিলে খবর, এটাও বলতে পারি, আবার এখানে পুরোটাকে খবর বলতে পারি। ফি হচ্ছে হরফে জার, তিলকা হচ্ছে ইসম মাজরুর, গেল। জার মাজরুর একটা শিকল, এখানে আবার অনেকগুলো শিকল, জার মাজরুর একটা শিকল। আবার তিলকা এটা হচ্ছে মুবদাল মিনহু, আর গোরফাতি এটা হচ্ছে বাদাল, এখানে আরেকটা শিকল। আমরা জানি ইসমুল ইশারা তারপরেও যদি আলিফ লাম যুক্ত শব্দ হয়, তারপরেও যদি আলিফ লাম যুক্ত শব্দ হয়, তাহলে সেই আলিফ লাম যুক্ত শব্দ হচ্ছে বাদাল, আর ওই ইসমুল ইশারা হবে গিয়া মুবদাল মিনহু। তাহলে এখানে তিলকা হচ্ছে মুবদাল মিনহু, আর এরপর আলিফ লাম যুক্ত শব্দ হয়, এটা হচ্ছে বাদাল, বাদাল মুবদাল মিনহু, এটা একটা শিকল। ফি তিলকা, ফি হরফেজার তিলকা ইসম মাজরুর, এটা আরেকটা শিকল। তারপর তিলকাল গুরফা, এখানে মুবদাল মিনহু বাদালের শিকল। তারপরে আল গুরফাতি আল কাবিরাতি আলিফ লাম যুক্ত, দুইটাই মারেফা, তাহলে মাউসুফ সিফাতের শিকল, এটা আরেকটা শিকল। হয় নাই? মাউসুফ সিফাতের শিকল, এই একটা শিকল। তাহলে তিনটা শিকল মিলে এখানে খবর, এটাও বলতে পারি, তিনটা শিকল মিলে এখানে খবর। তারপরের বাক্যে বলছে আনা, আমি, উহাইব্বু আমি ভালোবাসি। উহাইব্বু একটা ফেল, এই ফেলটা আমরা এখনো পড়বো না, কারণ এটার আলোচনা এখনো আসে না, এটা একটু ভিন্ন টাইপের ফেল। আনা উহিব্বু আমি ভালোবাসি, আবি ওয়া উম্মি আমার পিতা এবং মাতাকে। এটা শুধু অনুবাদই জানেন, এটা আমি বিস্তারিত ব্যাখ্যা করবো না এখন, এটা বিস্তারিত ব্যাখ্যা করা যাবে না এখন, এটা জাস্ট অনুবাদটাই জেনে রাখেন। আনা উহিব্বু আবি ওয়া উম্মি আমি আমার পিতা এবং মাতাকে ভালোবাসি। তারা বলছে ওয়া উহিব্বু এবং আমি ভালোবাসি, আখি ওয়া উখতি আমার ভাই এবং বোনকে। তো এটাও বলবো না, এটা কি কাহিনী ঘটছে এগুলা আমরা পরে বলবো, এটা আপাতত আমাদের লাগবে না। আচ্ছা, তো আমরা এই অধ্যায়টা শেষ করলাম। আর অনুশীলনী যা আছে, এখানে ইকরা ওয়াক্তুব পড়া এবং লিখো, এখানে নিজেরা পড়বেন এবং নিজেরা তারকিব করবেন, তারকিব করে খাতায় লিখবেন, এগুলা এটা লিখে আমাকে দেখাবেন। যেটা বলছে পড়া এবং লিখো, এটা পড়বেন প্লাস লিখবেন, এটা বুঝছেন, এটা পড়বেন প্লাস লিখবেন, এক নাম্বারটা। আর দুই নাম্বারে বলছে শুধু পড়ো, এটা আর করতে হবে না, এটা আমি পড়াই দিই। এক নাম্বার বলছে উহিব্বু আবি ওয়া উম্মি, আমি ভালোবাসি, কাকে ভালোবাসি, আবি ওয়া উম্মি আমার পিতাকে এবং মাতাকে। দুই নাম্বার বাক্যে বলতেছে উহিব্বু আমি ভালোবাসি, কাকে ভালোবাসি, ও আখি ওয়া উখতি আমার ভাই এবং বোনকে। তিন নাম্বার বলছে উহিব্বু আমি ভালোবাসি, কাকে ভালোবাসি, জামিলি আমার সহপাঠীকে ভালোবাসি। চার নাম্বারে বলতেছে উহিব্বু ভালোবাসি, কাকে ভালোবাসি, উস্তাদি আমার উস্তাদকে ভালোবাসি। পাঁচ নাম্বার হচ্ছে উহিব্বুল্লাহ আমি আল্লাহকে ভালোবাসি। তার ছয় নাম্বার হচ্ছে উহিব্বুন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসি। তার সাত নাম্বারে বলতেছে উহিব্বু আমি ভালোবাসি, কি ভালোবাসি, আল লুগাতাল আরাবিয়্যাহ আল লুগাতাল আরাবিয়্যাতা, এখানেও জবর হবে, কারণ মাউসুফ সিফাত কিন্তু দুইটা ম্যাচ করতেছে, দুইটাই মাউসুফ সিফাত, এখানে আলিফ লাম আছে, এখানে আলিফ লাম আছে, এখানেও জবর হবে, তাই এখানেও জবর হবে। বলছে উহিব্বু আমি ভালোবাসি আল লুগাতাল আরাবিয়্যাতা আমি আরবি ভাষাকে ভালোবাসি। তো আমাদের এই অধ্যায় শেষ। আর এটা বাকিটা আপনারা করবেন, এই যে এটা লিখবেন, আমরা আগামী কালকে এই অধ্যায় শুরু করব। আর যেহেতু আজকে দেরি হয়ে গেছে, তাই আজকে প্রশ্ন নিচ্ছি না, প্রশ্ন আগামী কালকে করবেন ইনশাল্লাহ। কালকে 12 নম্বর চ্যাপ্টার শুরু করব আমরা, এবং 12 নম্বর চ্যাপ্টারে যে আলোচ্য বিষয় সেটা কি, এটা দেখতে হয় আমার একটু। আচ্ছা, এর আলোচ্য বিষয় হচ্ছে আমরা যে দমির গুলা পড়ে আসছি না, দমিরে মুত্তাসিল পড়লাম, তো গত অধ্যায় যেগুলো আমরা পড়ছি সেগুলো ছিল পুরুষবাচকের। আহ সে যে পুরুষবাচকের হু ছিল, তারপরে হুমা এটা তো পুরুষ মহিলা উভয়ের জন্য ব্যবহৃত হয়। তারপরে ছিল গিয়ে কি, কা ছিল কা, তো হু এর বিপরীত হচ্ছে হা, এটা ব্যবহার আসবে। কা এর বিপরীত কি, এটার ব্যবহার আসবে এই অধ্যায়, আশা করা যায়। উম আপাতত তেমন কোনো পার্থক্য দেখা যাচ্ছে না, আগের বিষয়গুলো মোটামুটি রিপিট হচ্ছে। হ্যাঁ, এখানে যে ফেলটা চেঞ্জ হয়েছে, ফেল জাহাবাত ইস্তিবাচকের ফেল নিয়ে আসছে, এটা একটু চেঞ্জ হয়েছে।
তো আগামীকালকে আমরা ওই ফেলের বিষয়ে আমরা বললাম যে 14টা দমিরের জন্য 14টা ফেলের রূপ বা ক্রিয়ার রূপ হয়। তো আমরা 5টা পড়ছি আজকে, আগামী 9টা আমরা আগামী দিন পড়বো, বা আগামীকালকে 9টার মধ্যে 6টা পড়তে পারি, 6টা বা 5টাও পড়তে পারি, সমস্যা নাই। আজকে আমরা 5টা পড়ছি, আগামীকালকে 5টা পড়লাম, এরপরের দিন 4টা পড়লাম, সমস্যা নাই। কারণ আপাতত এর তেমন একটা ব্যবহার আমাদের লাগবে না, এই কারণে। তো যাই হোক, আজকে শেষ তাহলে এখানেই। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, নাশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা ওয়া নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক। হ্যাঁ, আজকে তাহলে বুঝতে পারছেন তো সবকিছু নাকি? না কোনো ঘাপলা আছে? আরেকবার ভিডিওটা দেখলে ইনশাআল্লাহ ক্লিয়ার হবো। তবে কিছু কিছু বিষয় মনে করেন যে একটু এখন এই মুহূর্তে একটু গোলাটা যেহেতু নতুন টপিক এর মতো হুম, আলোচনা হুম। করছেন। তো শুনতে শুনতে ঠিক হয়ে যাবে। আর ওটা বারবার দেখতে হবে। ভিডিও মানে কম বোঝা যায়, তাহলে বারবার ভিডিও শুনতে হবে বা দেখতে হবে, তাহলে এটা মাথায় বসবে। ইনশাআল্লাহ। আশা করা যায়। হুম। হ্যাঁ, হ্যাঁ। হুম, হুম, হুম। আসলে কি আমার পরিবেশটা হচ্ছে মানে গ্রামার মানে গ্রামার মিলে পড়াটা আমার কাছে অনেক কঠিন লাগতেছে। যেটা আসলে যারা বাস্তব। যারা বড় হয়ে যায়, যারা বয়স হয়ে যায় একটুখানি, তো তাদের জন্য গ্রামার দিয়ে পড়াটাই ভালো আরকি। এটা এখনো তুমি একটু কঠিন লাগে, কিন্তু যেহেতু রেকর্ডেড ভিডিও আছে, এই সুবিধাটা পাওয়া যাচ্ছে, তো রেকর্ডেড ভিডিওতে যেকোনো সময় দেখা যাবে এবং শোনাও যাবে। আর ধরো তুমি এখন প্রিয় তোমার পরীক্ষাও শেষ, তোমার জন্য এখন ওইটা আর কি তুমি ইউজ করতে পারবা। দেখা যায় তুমি ভিডিওটা এখন ক্লাস করলা, তো মোটামুটি এটা তোমার যে মানে অবচেতন মন, তার মধ্যে কিছু কিছু বিষয় তো ঢুকছে। তো তুমি যখন এটা আরো 2 বার দেখবা, দিনে একটা সময় বের করে, মনে করো ফজরের নামাজের পর একবার দেখলা, তারপরে আবার হতে পারে যে সন্ধ্যার পর একবার দেখলা, বা দুপুরে খাওয়ার পর একবার দেখলা, এরকম আরকি। মানে 2 বার দেখলা, তো এটা দেখা যায় রিভিশন হয়ে যাবে এমনি। বারবার দেখতে দেখতে বিষয়গুলো মাথায় ঢুকে যাবে। আশা করা যায় ইনশাআল্লাহ। একটু তো এইগুলো টাফ চেষ্টা করি। লাগবেই। এটা তো একটা সাধারণ ভিডিও বিষয়। 2-3 বার করে দেখার চেষ্টা করি কি তাদের যদি না বুঝি। কিন্তু মিনিমাম বুঝা মনে করেন একটা ভিডিও পরিপূর্ণ বুঝার পরে গিয়ে আমি অন্য ভিডিওতে যাই। কারণ পরেরটা যদি মানে প্রিভিয়াস যেটা মানে পূর্বেরটা যদি না বুঝি তাহলে তো সামনেরটা বুঝবো না। হ্যাঁ, অবশ্যই, অবশ্যই। তো চেষ্টায় আছি সেটা কি বারবার দেখতে হবে। মানে যেমন আজকের ভিডিও আগামীকাল সারাদিন আছে, সারাদিনের মধ্যে কমপক্ষে 2 বার দেখার চেষ্টা করবে। আর যদি একবারে বুঝতে পারো তাহলে ভালো। আর ২ বার লাগলে ২ বার দেখবা। আশা করি হয়ে যাবে। আল্লাহর প্রথম কাছে ক্লাস সাহায্য গুলো চাওয়া লাগবে, যে আল্লাহ যেন সহজ করে দেয় মনে বোঝাতে। করেন কি আপনার ক্লাস 15, 16, কারণ 17 আমার পর থেকে আমার যতটুকু মনে পড়ে, আমি যখন বুঝছিলাম, আমি একজনের কাছে পড়তাম অনলাইনে, আর প্লাস অনলাইনে কিছু রেকর্ডেড ভিডিও ছিল ইংরেজি ভাষায়। ওগুলো দেখতাম। তো আমার ইংরেজি ভাষা যখন দেখতাম তখন আমি বুঝতাম, এবং পাশাপাশি মানে অনেক মানে টেনে টেনে দেখা লাগছে এমন না যে বারবার দেখতে ইউটিউবে, তো বারবার মানে পিছনে গিয়ে বারবার টানতে হচ্ছে, এমন না। এমন না যে বারবার রিপিট করতে হচ্ছে, এমন না। হয়তোবা আমি পড়তে পড়তে অন্যমনস্ক হয়ে গেছি, তখন আমি কিছু মিস করে ফেলছি। তখন আমি একটু টেনে দিতাম ১০ সেকেন্ড, ২০ সেকেন্ড বা ১ মিনিট পিছাই দিতাম। পরে আবার দেখতাম। এই আরকি। কিন্তু মানে পুরোপুরি মনোযোগ দেওয়ার চেষ্টা করতাম, এবং বিষয়গুলো খুবই সহজই ছিল আরকি। মানে তেমন কঠিন না। মানে বিষয়টা কিছুটা অঙ্কের মতো বলা যায়। যে এটার সাথে এটার মিল আছে। তো একবার দেখলে আশা করি বুঝতে পারবা। আর যদি রেকর্ডেড ভিডিও হবে, তাই তোমার ইচ্ছা মতো তুমি দেখতেও পারবা। দেখে আবার যখন তুমি কিছু বুঝতেছো না, তখন একটু পজ করবা। বা তুমি কিছু নোট নিবা, তো নোট নেওয়ার সময় তুমি এটা নোট নেওয়ার সময় পজ করলা। পজ করে নোটটা নিলা, তারপরে আবার দেখলা। তো এই নোটের মাধ্যমে তোমার মাথার মধ্যে বিষয়গুলো বসবে। তো নোট করা কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়। যে ভিডিও দেখার পাশাপাশি নোট করা, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। যারা একটু কম বুঝবে, তার জন্য নোট করাটা গুরুত্বপূর্ণ। মাস্ট। কারণ আমিও যখন ওই প্রি রেকর্ডেড ভিডিওগুলো দেখতাম, তখন এই কাজ করতাম আমি। যে পড়তে একটা জিনিস বলতেছে, তো আমার মনে হচ্ছে এটা অনেক গুরুত্বপূর্ণ, আমি ওটা বুঝতে পারতেছি না, সাথে সাথে লেখা শুরু করতাম। তিনি যা বলতেছে তাই লিখতাম আমি। তিনি ইংলিশে বলছেন, আমি বাংলায় লিখে পড়তাম অনুবাদ করে। তিনি যা বলতেছেন আমি তাই লিখতাম বসে বসে। তারপরে আমি আবার ওই লেখাগুলো পড়ার চেষ্টা করতাম, যে কি বললো এটা, একটু পড়াটা মিলাই দেখি, যে বুঝতে পারি কিনা, এই আর কি। তো এই ফর্মুলায় যাওয়া লাগবে আর কি। না, আমার ক্ষেত্রে এটা কাজ করছে, এখন কার ক্ষেত্রে কোনটা কাজ করে, সে তার ব্যক্তিগত নিজস্ব বিষয়।